ঠাকুর তন্ত্রমতে দীক্ষা নিয়েছিলেন তারাপীঠে মা তারার বেটা শ্রী গুরু বামদেবের কাছ থেকে নিয়েছিলেন। তো এই বামদেবের নিয়েই একটা কথা আজকে পড়ছিলাম বইতে, তারাপীঠ সংবাদে। তো এই তারাপীঠের খুব গোপন কথা এটা। তো যেহেতু শ্রী বামদেবের সঙ্গে ঠাকুর নিগমানন্দের অবিচ্ছিন্ন যোগাযোগ রয়েছে, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথেও বলি কথাটা। তো বামদেব হেসো না কেন কথাটা শুনে? হ্যাঁ, কারণ এই কথাটার পেছনে যেমন মায়ের রাগ আছেন, ঠিক তেমনি মা প্রমাণ করেছেন একজন সত্যিকারের ব্রাহ্মণের কতটা ক্ষমতা। কারণ এখন তো সত্যিকারের ব্রাহ্মণ কেউ নেই। এখন যত ব্রাহ্মণ দেখা যায় সবই জল মেশানো। ওই যেমন যারা দুধ দেন তারা মাঝে মধ্যে জলও দিয়ে যান সাদা রঙের, কিন্তু বাড়িতে ভগবানের সেবার জন্য নেওয়া হয়, মাঝে মধ্যে দুধ দিয়ে যান না, জলও দিয়ে যায়। সাদা রঙের জল টাল করছে, ভগবানকে জল দিচ্ছি না দুধ দিচ্ছি বোঝা যাচ্ছে না। আমি মাকে বলি মাঝে মধ্যে দুধ টুধ নিও না, একটু আটা গুলে গরম করে দিয়ে দাও চিনি দিয়ে, কি দরকার দেওয়ার, একটু জলই খাচ্ছে। তো ঠিক এইরকমই এখন অনেক ব্রাহ্মণ আছে জল মেশানো ব্রাহ্মণ। জল মেশানো কেন? এখনকার ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণত্ব নাই। এখন ব্রাহ্মণেরা, আমরাও তো বুঝি না, আমরাও সরল সাধারণের মানুষ, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে এখনো বহু ব্রাহ্মণ চালাচ্ছেন, বহু ব্রাহ্মণ। এটা বললে হয়তো অনেক ঠাকুরমশাই, যদি কারোর কোনো ঠাকুরমশাইয়ের কানে যায় তারা আমাকে গালাগাল করবেন। ঠিক আছে, গালাগাল খেতেও আমি রাজি আছি, শুধু সমাজের থেকে কিছু কুসংস্কার যদি দূরে সরানো যায় তাহলে মনে মনে ভালো লাগে। কারণ আমার শ্রী ভগবান গোবিন্দ ব্রজে, আমরা জানি গিরিধারী লীলা, যে ভগবান নিজের বাম হাতে ওরে আঙুলে নখের ডগায় শ্রী গিরিরাজকে ধারণ করেছিলেন। গিরিরাজকে ধারণ করার আগে ব্রজে ইন্দ্রের পূজার প্রচলন ছিল খুব, আমরা সবাই জানি এই লীলাটা। কিন্তু শাস্ত্রসম্মত ভাবে ইন্দ্র দেবতার পূজার কোনো নিয়ম নাই। যখন ঠাকুরমশাইরা পূজা করতে আসেন, একটা ফুল নেন, ফুল নিয়ে কি বলেন? ইন্দ্রাদি লোকপাল গণেভ্যো নমঃ বলে ঘটে ফুলটা দেন। কিন্তু এইটুকু বিধান আছে। কিন্তু আমরা যে নারায়ণ পূজার আয়োজন করি, যে মা কালীর পূজার আয়োজন করি, সেই রকম ভাবে আয়োজন করে ইন্দ্রের পূজার কোনো বিধান শাস্ত্রে দেওয়া নেই। এই কুসংস্কারটা ভগবান ভেঙেছিলেন। তাই জন্যে আজকে আমিও চেষ্টা করবো একটা কুসংস্কার ভাঙা। যে আজকালকার ব্রাহ্মণ যারা রয়েছেন, আমার গলাতেও দড়ি আছে যদিও তার কোনো গুরুত্ব নাই, কারণ ব্রাহ্মণের ব্রাহ্মণতা আমার মধ্যেও নাই। তো কত নিয়ম সব পালন করি নাকি? কিছুই পালন করি না, সব মিথ্যে কথা। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধু বলার জন্য, পালন করার জন্য নয়। কারণ শাস্ত্র বলছেন, মনুসংহিতা বলছেন, যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী করে না সে ব্রাহ্মণ নয়। যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী করে না সে ব্রাহ্মণ নয়। প্রথম, যে ব্রাহ্মণ পূজা আর্নিক করে না সে ব্রাহ্মণ নয়। যে ব্রাহ্মণ বর্ণ সংকর থেকে উৎপন্ন হয়েছে সে ব্রাহ্মণ নয়। বর্ণ সংকর নিয়ে গীতাতেও শ্রী অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে কলিযুগ আসছে, কলিযুগে তো বর্ণ সংকরের সৃষ্টি হবে। কেউ ইট মেরো না কিন্তু এগুলো শুনে। বর্ণ সংকর কি না, ব্রাহ্মণের ছেলে আর অব্রাহ্মণের মেয়ে বিয়ের ফলে তাদের যে সন্তান উৎপন্ন হলো, সেই সন্তানটা বর্ণ সংকর সন্তান। তার পৈতে হয় না। কি করে হবে তার পৈতে? পৈতে অশাস্ত্রীয়। আর সংস্কার করে যদি পৈতা না হয় তাহলে তার পূজা করার ক্ষমতা হবে না। পৈতের আসরে যখন পৈতের আয়োজন করা হয় তখন কি করা হয়? পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান হয় পৈতের আসরে। সে পিণ্ডদান 3 পুরুষ অনুক্রমে হয়। এবার আমার পূর্বপুরুষ তো সব ভট্টাচার্য 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 ধরে আসবে, আর অন্য পূর্বপুরুষ অমুক অমুক অমুক। কি করে হয়? হয় না। বর্ণ সংকর দিয়ে কোনো কাজ হয় না, এটা মাথায় রাখতে হবে। আর
সব ব্রাহ্মণের হাতের জল শুদ্ধ নয়। অনেক ব্রাহ্মণ পাওয়া যাবে লক্ষ্মী পুজোতে আর সরস্বতী পুজোতে। এই দুটো পুজোতে আমার মতন এরকম করে সাজুগুজু করে বেরোবে। আমি যেমন ভণ্ড আজকে এসেছি এখানে ভণ্ডামি করতে, এরকম করে সাজুগুজু করে একটা নামাবলি চাপিয়ে সাইকেলে করে বেরিয়ে গেল, বেরিয়ে পুজো নয়। যদি ব্রাহ্মণের দীক্ষা না হয়ে থাকে তবে সে ব্রাহ্মণ নয়, তার হাতের জল শুদ্ধ নয়। গায়ত্রী না করে তো সুশুদ্ধ নয়। আর যে ব্রাহ্মণ শ্রাদ্ধ পান সেই ব্রাহ্মণ নয়, সেই ব্রাহ্মণ নয়। এখনকার ব্রাহ্মণরা কত দুর্গাপূজা দেখছি আমি, মা দুর্গার এই মাত্র মায়ের পূজা হয়, সপ্তমীর দিন মায়ের সপ্তমীর পূজা কোন রকমই করেছে। ষোড়শ প্রচারে মায়ের পূজা করার সময় তো হয়ে গেল পুজো। মায়ের পুজো করে কোন রকমে সাইকেলে ব্যাগ ট্যাগ চাপিয়ে ব্যাগের মধ্যে সব ভরে টরে নিয়ে ছুটছে, তাই এক চতুর্থীর কাজ আছে। বোঝো অবস্থা। ব্রাহ্মণ সকালবেলা শ্রাদ্ধ করাচ্ছেন, সন্ধ্যাবেলা গিয়ে কালী পূজা করছেন, ওই ব্রাহ্মণ নয়। আমাদের বাংলার বাইরে যত ব্রাহ্মণেরা আছেন, ব্রাহ্মণদের ভাগ রয়েছে। যে ব্রাহ্মণ পূজা করেন সে ব্রাহ্মণ কেবলমাত্র পূজাই করবেন, আর যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করান সে ব্রাহ্মণ কেবলমাত্র শ্রাদ্ধ করাবেন। এখন তো ঠাকুর মশাইরা কি করেন, শ্রাদ্ধ বাড়িতে যে তিল দান হয় না, 1 কেজি 250 না 2 কেজি 250 কতটা কালো তিল দেয়, সেই তিলটা শ্রাদ্ধ থেকে করিয়ে নিয়েছে দশকর্মা দোকানে গিয়ে আবার বিক্রি করে দিয়ে আসে। হ্যাঁ গো মা, দশকর্মা দোকানে গিয়ে আবার বিক্রি করে দেয়, ওটা আবার ব্যাগে করে নিয়ে আসে। একটা বার চিন্তা করে দেখো, আমরা যে পূজা করছি, আজকে মা মনসার পূজা হয়েছে কত জায়গায়, আজকে মা গঙ্গার পূজা হয়েছে, গঙ্গা দশহরা, কত জায়গায় মায়ের পূজা হয়েছে। আমরা দশকর্মা দোকান থেকে যে কালো তিলটা নিয়ে আসছি, সেটা যদি শ্রাদ্ধে উৎসর্গ করা তিল হয়, তাহলে সেই পূজা করে আমাদের কি লাভ? কোনো লাভ নেই। বাইরে এটা ভীষণ ভাবে পালন করা হয়। তো কারা শ্রাদ্ধ করাবেন? শ্রাদ্ধ তো করতে হবে, ব্রাহ্মণই তো আসবেন শ্রাদ্ধ করতে। সেটা কোন ব্রাহ্মণ না, যিনি শ্মশানে মুখাগ্নি করিয়েছেন, যাদেরকে আমরা অগ্রদানী ব্রাহ্মণ বলি, সেই অগ্রদানী ব্রাহ্মণ আসবেন শ্রাদ্ধ কর্ম করাতে। পাশের বাড়ির ঠাকুর মশাইকে দিয়ে শ্রাদ্ধ করালে সে শ্রাদ্ধ নয়। তাই যে সমস্ত ব্রাহ্মণেরা পূজাও করেন এবং শ্রাদ্ধও করেন, তাদেরকে দিয়ে মা পূজা করিও না, কোনো লাভ নেই। আর যদিও বা করাও, আমার কথাটা অনেকের তেতো লাগছে, আমি জানি অনেকের তেতো লাগছে, যদিও বা শ্রাদ্ধ করাও, শ্রাদ্ধের আসরে যে 1 কেজি 250 কালো তিল দিলে ওটা ঠাকুর মশাইকে নিয়ে যেতে দেবে না, কারণ ওটা আবার দশকর্মার দোকানে উনি বেচতে যাবে। ওটা নেবে, নিয়ে হয় বাড়ির পেছনে গর্ত করে পুঁতে দেবে, তাহলে জলে ফেলে দেবে, নিয়ে যেতে দেবে না। না, ওটা রেখে যান। আর বাসন কোসন নিয়ে চলে যান, ওটা রেখে যান, নিয়ে যেতে দেবে না। আমাদের সমাজের এটা ভীষণ বড় কুসংস্কার। আর একটা কুসংস্কার আছে ভর হওয়া। এখন তো একটা মা কালীকে নিয়ে এসে বসাতে পারলে বেশ ভালোই ভর টর হয়, খুব ভর হয়। যদিও এটা মা মনসার পাড়া, বলা উচিত হবে না, কিন্তু মা মনসারও ভর হয়। নিয়ে এসে একটা বসালো, 2 দিন পরে মায়ের ভর হচ্ছে, ভর হতে উল্টেই পড়েই গেল যা। এই সমস্ত কুসংস্কার গুলো থেকে দূরে থাকতে হবে, আর শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে বাড়িতে কাজ করাতে হবে। আর বেশি সময় নেই, লীলা কথায় ঢুকলে সময়ের মধ্যে হবে না। আরো একটা কথা বলে যাই তোমাদের, বাড়িতে যদি ঠাকুর মশাইকে নিয়ে এসে আমরা সত্যনারায়ণের পূজা করাই না, তো সত্যনারায়ণের পূজা করানোতে দেখবে যদি ঠাকুর মশাই একটা এরকম পাতলা চটি বই পাওয়া যায়, ওপরে লেখা থাকে সত্যনারায়ণ এবং সুবচনী পূজা পদ্ধতি, বামদেব ভট্টাচার্য, পাতলা, একদম পাতলা চটি বই। সেই চটি বই থেকে যদি সত্যনারায়ণের পাঁচালি পড়েন, ঠাকুর মশাই বারণ করবে পড়তে, কারণ ওইখানে যে পাঁচালিটা দেওয়া আছে সেটা অশুদ্ধ পাঁচালি। তো
তোমরা যদি পাঁচালী মন দিয়ে শুনে থাকো আর ঠাকুর মশাই যদি সত্যি মনোযোগ সহকারে পড়ে থাকেন, কারণ তা অনেক ঠাকুর করে পড়ে চলে যান, তাড়াতাড়ি হলো চাল তোলা তো হয়েছে, তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছেন ঠাকুর মশাই। তো ওই চটি বইটায় যে পাঁচালী দেওয়া রয়েছে আমি পড়েছি, পড়ে দেখেছি, অশুদ্ধ পাঁচালী। ওপরে লেখা আছে দেখবে শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিতম, বাজারে কিনতে পাওয়া যায়, বেশি দাম নয়, 15-20 টাকা দাম, কিনে পড়ে দেখো। অশুদ্ধ পাঁচালী। বাড়িতে যদি ঠাকুর মশাইকে ডাকো যে সত্যনারায়ণ পুজো করাবো ঠাকুর মশাই, বলে দেবে যে পাঁচালীটা পড়বেন নিত্যকর্ম পদ্ধতি দেখে, নিত্যকর্ম পদ্ধতি নিয়ে আসবেন। নিত্যকর্ম পদ্ধতির শেষে যে সত্যনারায়ণ পাঁচালী দেওয়া আছে সেটা শুদ্ধ পাঁচালী। আর ওই যে চটি বইটা, পাতলা বইটার পেছনে যে পাঁচালী দেওয়া আছে সেটা অশুদ্ধ পাঁচালী। এখন মাইকে বলতেও ভয় লাগে, না বলেও উপায় নেই, কথা যখন কোপে চলে এসেছে। কোপে না এলে তো বলা যাবে না। এক গ্রামের কাঠুরে কাঠ কাটছে কুড়াল দিয়ে, করে কাঠ কাটছে। কাঠ কাটতে কাটতে হঠাৎ সেখানে বিদেশি এসে দাঁড়িয়েছে। বিদেশি বলছে, তা তুমি তো কাঠ কাটছো, তো কাটো, হুম হুম করার কি আছে, হ্যাকো করার কি আছে, এমনি কাটো, মুখ বন্ধ করে কাটো, আওয়াজ করার কি আছে। তা কাঠুরে বলছে, ওটা হয় না, এই নাও তুমি নাও, নিয়ে 4টে কোপ দিয়ে দেখো না। তো সে বিদেশিও কুড়াল তুললো, কুড়াল তুলে কোপ দিচ্ছে। হ্যাঁ, চুপচাপ 3-4টে কুড়াল কোপ দিল। কোপ দেওয়ার পর হঠাৎ করে বিদেশির মুখ দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ। কাঠুরে বলছে, ও কি হ্যাঁ করছো কেন? কোপে চলে এসছে, বলতেই হবে। কেন অশুদ্ধ বলছি? কারণ ওই পাঁচালীটার মধ্যে সত্যনারায়ণ নামের পাশে সত্য পীর বলে উল্লেখ আছে। সত্য পীর সনাতন ধর্মের অংশ নন, অন্য জায়গার লোক। সত্য পীরের সাথে সত্যনারায়ণের কোনো সম্পর্ক নেই। ভালো করে শোনো, সত্য পীর আর সত্যনারায়ণ দুজন আলাদা জগতের লোক। সত্যনারায়ণকে অখিল ব্রহ্মাণ্ডের নায়ক সত্যনারায়ণ, সত্যপীরকে আমি জানি না, ওই বিষয়ে আমি পড়াশোনা করিনি, আমি জানি না। ওই পাঁচালীর মধ্যে লেখা আছে, কোরআন আর পুরাণ বুঝি দেখো এক। মা বিশ্বাস করো, হাত জোর করে বলছি, কোরআন আর পুরাণ এক নয়। কোরআনে কি বর্ণনা আছে আমি জানি না, আমি হাত জোর করে নিবেদন করছি। কোরআন কি বলছে আমার জানার ইচ্ছাও নেই, আমি জানি না। কিন্তু আমার যে 18টি পুরাণ আছে, সেই 18টি পুরাণের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, এটা আমি জোর গলায় বলতে পারি। তাই জন্যে ঠাকুর মশাই এসে যদি এই বামদেব, কি বললাম, বামদেব ভট্টাচার্য, এখান থেকে যদি সত্যনারায়ণের পাঁচালী পড়ে, বারণ করবে পড়তে, আর বলে দেবে ওই কি বলে ওটা, নিত্যকর্ম পদ্ধতি দেখে পাঁচালী পড়বেন, নিত্যকর্ম পদ্ধতি আনবেন, ওটা দেখে পড়বেন পাঁচালী। কারণ ভগবানের সামনে আমরা বসে বলছি সত্যনারায়ণ, সত্য পীর, কোরআন পুরাণ, ওসব হবে না। ওসব পড়ে কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। কারণ আমরা নারায়ণের প্রতি কামনায় তো পূজা করছি, আমাদের তো অন্য কারোর আশীর্বাদ দরকার নেই। আমাদের 33 কোটি ভগবান রয়েছেন, আমরা তাদের কাছে যাব, তাদের দরজায় গিয়ে মাথা নিচু করবো, আমাদের অন্য কোনো জায়গায় কি দরকার যাওয়ার? আমি দেখেছি, আমার খুব খারাপ লাগে, আমার সনাতনী মায়েদেরই ভিড় বেশি হয় শিবপদ স্কুলের পাশে। আর বেশি বলা যাবে না, বুঝে না, তোমরা সবাই লোকাল মানুষ। কেন যাও? কি দরকার যাওয়ার? পৌরসভার সামনেও দেখেছি ভিড় হয়। কেন? বিপদে পড়েছো, মা কালীর কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের চরণের ফুল নিয়ে আসো, বেলপাতা নিয়ে আসো, যার অসুবিধা হয়েছে তার কপালে ঠেকিয়ে দাও, সুস্থ হয়ে যাবে। বিপদে পড়েছো? হ্যাঁ, আমিও ওরকম বিপদে অনেক পড়েছি, মায়ের কৃপায় আজকে তোমাদের সামনে বসে আছি এখানে, আমার কুলার শক্তির কৃপায় আজকে তোমাদের সামনে বসে আছি, নাহলে এতদিন হয়ে যেতাম হরিবল হয়ে যেতাম এতদিন। আমি এমন এমন
দুরবস্থার মধ্যে পড়েছিলাম, আমার মা আমায় রক্ষা করেছেন। কোনো জায়গায় ফু খেতে যাইনি আমি, কি একটু বিড়বিড় করে জলের মধ্যে ফু দিয়ে দিল, ফু জলটা এটো হয়ে গেল। তো ফু দিলে ফুয়ের সাথে তো থুতু বেরোয়, কি ওই জল নিয়ে এসে খাওয়াচ্ছ বাড়ির বাচ্চাকে কেন? বাড়িতে তোমাদের ঠাকুর ঘর নেই? সেই ঠাকুর ঘরে একটা সুন্দর পাত্রে জল ভরবে, জল ভরে সেই জলটা ঢাকা দিয়ে ঠাকুরের সিংহাসনে রেখে দেবে। যার অসুখ হয়েছে তাকে আগের দিন সন্ধ্যেবেলা রাখবে, পরের দিন সকালবেলা খাইয়ে দেবে, সুস্থ হয়ে যাবে সে। আজকে ভাগবতকে সামনে রেখে বলে যাচ্ছি, মা ওইসব জায়গায় গিয়ে ভিড় করো না মা, তোমাদের মানায় না। আমার মায়েদের ওখানে আমার দেখতে ভালো লাগে না। আমি জানি না আমার গলার আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। আমার মায়েদের ওই ভুলভাল জায়গায় দেখতে আমার ভালো লাগে না। তাই সমাজ থেকে শুধু এলাম, একটু হরিকথা বললাম, দক্ষিণা নিলাম, নিয়ে বাড়ি চলে গেলাম করলে হবে না। সমাজের যাতে অবনতি না হয়, সমাজ যাতে ক্ষয় না হয়, সেই দিকটা তো দেখতে হবে। তাহলে আজকে আমরা কি কি শিখে গেলাম এখান থেকে? ভগবানের লীলা কথা শিখলাম, লীলা কথার মাধ্যমে জানলাম শ্রী গুরুদেবের বচন মন্ত্রের মতন মানতে হবে। শ্রী গুরুদেব যা বলেছেন সেটাই সত্যি কথা। গুরুদেবের কথার উপরে আমার কোন রকম বুদ্ধি খাটালে চলবে না। প্রথম, গুরুদেবকে অন্ধের মতন বিশ্বাস করতে হবে। মন্ত্রমূলং গুরুং বাক্যাং, অন্ধের মতন চোখ বন্ধ করে শ্রী গুরুদেবকে বিশ্বাস করতে হবে। গুরুদেব যেটা বলবেন সেটাই ঠিক। দ্বিতীয়, আমরা বাড়িতে শুদ্ধ ঠাকুর মশাই নিয়ে এসে বাড়ির ক্রিয়াকর্ম করাবো। অশুদ্ধ ঠাকুর মশাইকে দিয়ে ক্রিয়াকর্ম করিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর ওই তিল নিয়ে যেতে দেবে না। সবার বাড়িতে আসবে মানুষ, যাবে মানুষ, তাই এটা বলে গেলাম, এটা মাথায় রাখবে। ঠাকুর মশাইকে তিলটা নিয়ে যেতে দেবে না, জলে ফেলে দেবে, নিয়ে গিয়ে বেচে দেবে দশকর্মার দোকানে। ওইটাই ঘুরে তোমার ঘরে আসবে মায়ের পূজার জন্য, ভোলানাথের পূজার জন্য। কারণ সংকল্প করতে গেলে কোষাকুষির মধ্যে তিল লাগে, তুলসী পাতা লাগে, দূর্বা লাগে, কুশ লাগে, হরিতকি লাগে, বেলপাতা লাগে, গঙ্গা জল লাগে, আতপ চাল লাগে, তবে গিয়ে পূজার সংকল্প হয়। ওই তিল কখনো নিয়ে যেতে দেবে না, ফেলে দেবে। আর যদিও বা দোকান থেকে কালো তিল নিয়ে এসে রাখো পূজার জন্য, পূজায় নিবেদন করার আগে গঙ্গা জল ছিটিয়ে নেবে, কারণ গঙ্গা জলে সব কিছু বিনাশ হয়। আজকে মা গঙ্গার পূজা, পবিত্র গঙ্গা দশহরা তিথি। আজকের এই তিথিতে মা গঙ্গার আরাধনা করলে নানান রকম দশবিধ পাপের থেকে মুক্তি হওয়া যায়। কিন্তু আজকে অনেক ইচ্ছা ছিল জানো মা, গঙ্গায় যাওয়ার, স্নান করার, কিন্তু আজকে এখানে আসতে হবে বলে মা যেতে দেয়নি গঙ্গায়। মাকে বলছিলাম যে দক্ষিণেশ্বরের ঘাটে যাই, মা বললো না, কাছের ঘাট চাকদা, চাকদায় যাই, তাও যেতে দেয়নি, এখানে আসতে হবে বলে। আজকে যদি তোর অনুষ্ঠান না থাকতো তবে যেতে যেতাম, তোর অনুষ্ঠান রয়েছে, যেতে দেবো না। কিন্তু আজকে যে তোমাদের মাঝে এসেছি, এত ভক্ত, এত মায়েরা তোমরা বসে রয়েছে সামনে, আর ওই যে গঙ্গা নদী, সেটা তো গোমুখ থেকে বেরিয়েছে আর কপিল ভগবানের চরণে গিয়ে মিশে গিয়েছে। কিন্তু আজকে এই বনগা সাহাপাড়ার মাঠে শ্রীমৎ ভাগবত রূপী গঙ্গা আজকে আমাদের প্রত্যেককে ধুইয়ে দিয়ে গেল। শ্রী হরিকথা রূপী গঙ্গা, যে গঙ্গা ক্ষেত্রে ক্ষেত্রে ঘুরে ঘুরে বেড়ায়, মানুষের হৃদয়কে পরিষ্কার করে। কারণ গঙ্গা আমাদের শরীরের পাপকে মোচন করে, কিন্তু এই হরিকথা রূপী গঙ্গা, শ্রীমৎ ভাগবত গঙ্গা, আমাদের হৃদয়ের ময়লাকে পরিষ্কার করে। তাই কালো তিল কিনে আনলে গঙ্গা জল ছিটিয়ে নেবে। আর যদি সম্ভব হয় তো যারা শাস্ত্রীয়ভাবে শ্রাদ্ধাদি কর্ম করেন তাদেরকে দিয়ে বাড়িতে শ্রাদ্ধাদি কর্ম করাবে, পাশের বাড়ির ঠাকুর মশাইকে দিয়ে নয়। ওনাদের শ্রাদ্ধ করার কোনো যোগ্যতাই নাই। আমরা জানি বাড়িতে যদি কেউ দেহ রাখেন তাহলে পঞ্জিকা অনুযায়ী দোষ নির্ণয় হয়।
কেউ 1 পাত দোষ পান, কেউ 2 পাত দোষ পান, কেউ 3 পাত পান। ভয়ঙ্কর হচ্ছে 4 পাত দোষ, 4 পোয়া দোষ বলা হয়। পাত তো বলা হয় না, 1 পোয়া 2 পোয়া বলা হয়। তো এইরকম বিভিন্ন পোয়া দোষ 1 পোয়া হলে কাটাতে হয় না, কিন্তু 2 পোয়া 3 পোয়া হলে আমরা আচার্য ব্রাহ্মণ ডেকে পুজো করাই না নদীর ধারে গিয়ে। 1 পোয়া শ্মশানে চলে যায়, আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো কাটানো হয়। আমাদের বাংলায় এই সামনে ভাদ্র মাস আসছে, গ্রহরাজের পূজা হয়। পাশের বাড়ির ঠাকুর মশাইকে ডেকে গ্রহরাজের পূজা করাতে নাই। ওই যে আচার্য ঠাকুর মশাইকে ডাকি আমরা দোষ কাটানোর জন্য, ওই গ্রহরাজের পূজা ওই আচার্য ঠাকুর মশাই করবেন, পাশের বাড়ির ঠাকুর মশাই নন। তাই জন্যে সত্যি বলছি, মা গ্রহরাজের পূজা করানোর দরকার হলে সত্যি সত্যি আচার্য ব্রাহ্মণ ডেকে নিয়ে আসবে। কারণ এগুলো তোমাদের উন্নতির জন্য করা ছোট পূজা। পূজা তো এমনি এমনি করি না আমরা, যাতে আমাদের উন্নতি হয়, আমরা সুখে থাকি, ভালো থাকি, তাই জন্য তো পূজা করি। তো সেই জন্যে আচার্য ব্রাহ্মণ দিয়ে আমরা গ্রহরাজের পূজা করব। আর চেষ্টা করব ওই যে নারায়ণের পাঁচালী, সেই দিকটাও নজর দেওয়ার। ঠাকুর মশাই এসে নিজের মতন নিজে পড়লো, পড়ে চলে গেল, আমরা কিছুই শুনলাম না, তাহলে পুজো করানো কেন? কেন পুজো করালাম? ভালো করে শুনতে হবে। সময় তো প্রায় শেষের দিকে, আর নতুন করে লীলার কথা ধরলে এখন আর সময় হবে না সম্পন্ন করার। তবে ছোট্ট করে বলে নি যে বামদেবকে নিয়ে যে প্রসঙ্গটা তুলেছিলাম, তো বামদেবকে নিয়ে আমরা যে প্রসঙ্গটা তুলেছিলাম ছোট্ট করে বলে নি। আর সে প্রসঙ্গটি হচ্ছে, একদিন কি হয়েছে জানো, আমাদের বামাখ্যাপা মা তারার বেটা, সে মা তারার বেটা তারাপীঠ মহাশ্মশানে জয় তারা জয় তারা জয় তারা বলে বলে নাচছেন। শ্মশান থেকে নাচতে নাচতে উন্মাদের মতন ভাবে মা তারার নাম করে নাচতে 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 এসেছেন। কোথায় এসেছেন না, মা তারার গর্ভগৃহে এসেছেন। গর্ভগৃহে নাচতে নাচতে ঢুকেছেন। ওনার নাচে যখন উনি এসছেন, তখন মা তারার রাজভোগ হচ্ছে। মা তারাকে সুন্দরভাবে দুপুরবেলার ভোগ নিবেদন করা হচ্ছে, অন্নভোগ। টিভিতে দেখেছো না, মায়ের অন্নভোগে কি সুন্দর উঁচু উঁচু করে থালা সাজানো হয় অন্ন দিয়ে, তার উপরে আমিষ পদ দেওয়া হয়। মা ওখানে আমিষ গ্রহণ করেন, কারণ মায়ের বামাচার পদ্ধতিতে পূজা হয়। তো বামাচার পদ্ধতিতে আমিষ দেওয়া চলে, পশু বলি দেওয়া চলে, সবই চলে। কারণ বামাচার পদ্ধতি, বামাচারটাও তন্ত্রের মধ্যে পড়ে, তন্ত্র আমাদের শাস্ত্র, এবং সেখানে পশু বলি, আমিষ ভোগ সবকিছুই উল্লেখ আছে। তাই ওটাকে অশ্রদ্ধা করে দেখার কিচ্ছু নাই। তাই মাকে সুন্দরভাবে আমিষ পদ সাজিয়ে মায়ের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, মাকে ভোগে দেওয়া হবে বলে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এদিকে বামাখ্যাপা জয় তারা করে নাচতে নাচতে আসছেন। এবার গর্ভগৃহে ঢুকে দুহাত তুলে যখন নাচছেন, নাচতে নাচতে মায়ের ভোগের থালায় বাবার পা লেগে থালাই উল্টে গেল। 1 থালা অন্ন চতুর্দিকে গর্ভগৃহে ছড়িয়ে গেল। পান্ডারা, যারা পূজারীরা, তারা হা করে দেখছেন, কি অঘটন ঘটিয়ে ফেললো, কি অঘটন ঘটিয়ে ফেললো। তারা মনে মনে ভয় পাচ্ছেন। এমন সময় পান্ডারা শুনতে পেলেন একটা চড় মারার আওয়াজ, চটাস করে একটা আওয়াজ হলো। কোথায় চড়ের আওয়াজটা হলো? সবাই তাকাচ্ছেন, তাকাতে তাকাতে বামাখ্যাপার গালের দিকে চোখ পড়লো সবাই। বিশাল হাতের 5টা আঙুলের ছাপ বামাখ্যাপার গালে, 5-5টা আঙুলের ছাপ বসে গেছে অটোমেটিক, হঠাৎ করে। তো বামাখ্যাপা চেতনা ফিরে এলো। চেতনা ফিরে পেয়ে বলছে, মা মা তুই আমায় মারলি? মা মা আমি তো কোনো দোষ করিনি। মা দোষ করলে তো তুই শাসন করবি, সন্তান দোষ করলে মা তো শাসন করবে, এটাই তো মায়ের ধর্ম। কিন্তু আমি কি এখন কোনো দোষ করেছিলাম? বল, তুই আমায় মারলি? মা পারলি মারতে? এমন ভাবে মারলি আমার গাল ব্যথা করছে, গালে দাগ পড়ে গেল। তোর অত বড় বড় হাত দিয়ে আমায় মারলি? মা
তুই পারলি মারতে আমায়? শোন রে বেটি, শুনে রাখ, আমি যদি সত্যিকারের ব্রাহ্মণের সন্তান হয়ে থাকি, আমি যদি সত্যি ব্রাহ্মণ হয়ে থাকি, তাহলে তোর মাথায় বাজ করবে রে মা, তোর মাথায় বাজ করবে। বলে বামাখ্যাপা চলে গেলেন। 4 দিনের মাথায় তারাপীঠের আকাশ ঢেকে গেল মেঘে, প্রবল বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টির মধ্যে আকাশ ফাটিয়ে কর্কশ শব্দে মায়ের মন্দিরের মাথায় বজ্রাঘাত হলো। মায়ের মন্দিরের মাথায় খুব সম্ভবত 3টে চূড়া আছে। আমি তো এখনো তারাপীঠ দর্শন করার সৌভাগ্য হয়নি আমার। মাকে বলি, মা একটু ডাক, একটু তোকে দেখে আসি। কিন্তু বেটি ডাকে না, না ডাকলে তো যাওয়া যায় না। কি করে যাবো বলো, কি করে যাবো? বেটি ডাকেই না। তো যাওয়ার ইচ্ছা আছে, দেখি কখন ডাকে। তো মায়ের মন্দিরের মাথায় 3টে ত্রিশূল আছে চূড়ায়। মায়ের মন্দিরের মাথায় বজ্রাঘাত হলো, বাজ পড়লো। বাজ পড়ে একটা ত্রিশূল বেঁকে গেল এবং মন্দিরের মাথায় ফাটল লেগে গেল চূড়ায়। বহুবার চেষ্টা করা হয়েছে মা ওই চূড়াকে মেরামত করার, মেরামত হয়নি। সিমেন্ট বালি সব খুশে খুশে পড়ে গেছে। পরবর্তীকালে মায়ের কাছে অনেক ক্ষমা টমা চেয়ে কিছুদিন আগে মায়ের মন্দিরের চূড়ার ওই ত্রিশূলের পাশে আবার নতুন একটা ত্রিশূল বসানো হয়েছে। তো ওই মায়ের মাথায় তো বাজ পড়লো বামাখ্যাপার কথায়। বামাখ্যাপা নিজের ঐতিহ্য অভিশাপ দিয়েছিল মাকে, তোর মাথায় বাজ পড়বে। ওটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর বামাখ্যাপা যখন বেরিয়ে যাচ্ছিলেন মন্দির থেকে, সেই সময় বলে গেলেন, মা তুই আমার মেরেছিস তো, আর কোনোদিন তোর মন্দিরে আসবো না, আর কোনোদিন ঢুকবো না তোর কাছে, কোনোদিন আসবো না। বলে চলে গেলেন বামাখ্যাপা। শুধু চলেই গেলেন না, সত্যি আর কোনোদিন মাকে দেখতে ঢোকেননি মন্দিরে উনি। মা নিজের পুত্রের দেখা না পেয়ে, নিজের ছেলেকে কাছে না পেয়ে, মা নিজে গর্ভগৃহ থেকে বেরিয়ে গিয়েছিলেন ছেলেকে খুঁজতে। বামাখ্যাপা মহাশ্মশানে পড়ে আছেন, মায়ের কাছে আসেন না, কাঁদছেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। আর খাবো না, আমার মা মেরেছে। কেন মারবি? কি দোষ করেছে? আমি তো তোরই নাম করছিলাম, তুই কেন মারবি আমায়? হ্যাঁ ভুল করেছি, বুঝতে পেরেছি, তোর হাতের থালায় নিয়ে পা লেগে গেছে। বলে অত জোরে চড় মারবি? দাগ হয়ে গেছে আমার গালে, আর যাবো না তোর কাছে। তো এতদিন বামাখ্যাপা না খেয়ে শ্মশানে পড়ে আছেন। মা থাকতে পারলেন না। তারাপীঠে তখন যে রাজার পরিবার সেবা করতেন, সে তখনও সেই রাজার রানী বেঁচে আছে। রানীকে স্বপ্নে নির্দেশ দিলেন, ওরে আমি মন্দিরে আর থাকবো না, আমার ছেলে খাচ্ছে না, আমিও খাচ্ছি না, তুই এদিকে আয়, মন্দিরে আয়, এসে আমার ছেলের খাওয়ার ব্যবস্থা করে যাবে। কোনো পান্ডা আমার ছেলেকে খেতে দেয় না। আমার মন্দিরে ঢুকে আমার ভাতের থালায় পা লেগে উল্টে গিয়েছিল বলে কোনো পান্ডা আমার প্রসাদ নিয়ে গিয়ে ওকে দেয় না। আমিও তোদের প্রসাদ খাচ্ছি না, তোদের ভোগ আমি খাচ্ছি না। আমার ছেলে খাচ্ছে না, আমি কি করে খাবো? তুই মন্দিরে আয়, এসে আমার ছেলের খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি করিস তবে আমি মন্দিরে থাকবো, তা নাহলে দেখিস ঠিক মন্দির ছেড়ে চলে যাবো। মা যেই বললেন আমি মন্দির থেকে চলে যাবো, অমনি সেই রানী ছুটতে ছুটতে এলেন পরের দিন সকালবেলা পালকিতে চেপে মন্দিরে। মন্দিরে এসে উনি বলছেন, হ্যাঁ রে মা তো সেবা নিচ্ছে না, তোরা কেন দিচ্ছিস? শ্মশানে কোথায় বামাখ্যাপা রয়েছে, চ বামাখ্যাপার কাছে চ, ওর পায়ে ধরে ক্ষমা চা। তোরা নাকি ওকে খেতে দিসনি, প্রসাদ দিসনি, ওকে নাকি প্রসাদ দিসনি। মা গতকাল রাতে আমার স্বপ্নে এসেছিলেন, এসে আমাকে নির্দেশ দিয়ে গেছেন যে আর কোনোদিন তোর এই মন্দিরের ভোগ আমি গ্রহণ করবো না যদি আমার ছেলের খাওয়ার ব্যবস্থা না করিস। চলে যাবো মন্দির ছেড়ে। আগে কোথায় রান্না হয়েছে, কি রান্না হয়েছে, চল নিয়ে আগে বাবার কাছে চল। পান্ডারা তাই করলেন, থালা ভর্তি করে সাজালেন ভোগ, ভোগ সাজিয়ে নিয়ে গেলেন। রানীমা নিয়ে যাচ্ছেন হাতে করে। রানীমা গিয়ে বামাখ্যাপার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবা উঠুন, বাবা আপনার জন্য খাবার এনেছি।
মায়ের নির্দেশে আপনার জন্য খাবার এনেছি, আপনি কৃপা করে গ্রহণ করুন। বামাখ্যাপা যেই মাত্র উঠলেন, উঠে সামনে দেখছেন রানীমা দাঁড়িয়ে নেই, সাক্ষাৎ ভগবতী আমার মা উগ্রতারা দাঁড়িয়ে আছে সামনে। রানীমা কই? তো মা উগ্রতারা, সাক্ষাৎ মা উগ্রতারা দাঁড়িয়ে আছেন। রানীমা চরণ দুটো জড়িয়ে ধরতে গেলেন, রানীমা দূরে সরে গেলেন। না বাবা, আপনি আমার চরণ ধরবেন না, কৃপা করে এটা গ্রহণ করুন। মা খাচ্ছেন না মন্দিরে, মা পূজা গ্রহণ করছেন না, আপনি যদি কৃপা করে এটা না খান তাহলে মা মন্দির ছেড়ে চলে যাবেন বলেছেন। আগামী দিনে যে ভক্তেরা আসবে, যে তন্ত্র সাধকেরা আসবে, তারা মাকে দেখতে পাবে না, আপনি কৃপা করুন, আপনি খান। তখন বামাখ্যাপা যেহেতু মায়ের স্বরূপ দেখেছেন রানীর মধ্যে, মা নিজেই থালা ভর্তি করে খাবার এনেছেন, এই জ্ঞানে সেই খাবারের থালা নিলেন এবং সেই খাবার থেকে খাবার খেলেন। এবং সেই দিন থেকে তারাপীঠের নিয়ম জারি হলো যে এই মন্দিরে যা কিছু ভোগ তৈরি করা হবে, সেই ভোগ মায়ের ঘরে যাওয়ার আগে বামাখ্যাপাকে নিবেদন করতে হবে। বামাখ্যাপা আগে খাবেন, তারপরে মা তারা খাবেন। যেমন আমাদের সংসারে হয়, ঘরের ছেলে যদি আগে না খায়, মা কি ভাত খেতে পারে? দুপুরবেলা বলো, তোমরা খেতে পারো? তোমাদের ছেলে ভাত খায়নি, মেয়ে ভাত খায়নি, তোমরা ভাত বের করে খেতে পারো? কে পারো? হাত তোলো তো দেখি। কেউ পারো না। তাহলে আমার জগৎ জননী কি করে পারবে গো? আমার জগৎ জননী কি করে পারবে? ওই যে সর্বেশ্বরী পরমেশ্বরী যোগ আদ্যা মহামায়া, সে মহামায়া কি করে পারবে? পারে না। তাই আজও বামাখ্যাপার যে সমাধি মন্দির আছেন, সেই সমাধি মন্দিরে সবার আগে নিয়ে গিয়ে ভোগ নিবেদন করা হয়, তারপরে মায়ের ঘরে ভোগ হয়। তো যেহেতু বামাখ্যাপা আমাদের ঠাকুরের সাথে গুরু শিষ্যের সম্পর্কে যুক্ত, তাই জন্য ঠাকুরেরই সামনে ঠাকুরের শ্রী গুরুদেবের লীলা কথা বললাম। সময় তো হয়ে গেছে, মা আজকের মতো তো হরিকথা এবার বিশ্রাম করতে হবে। তবে বিশ্রাম করার আগে তোমাদের কাছে একটাই নিবেদন, সমাজের যে কুসংস্কারগুলো আজকে বললাম, সেইগুলো যতটা পারো ধীরে ধীরে সমাজ থেকে মোছার চেষ্টা করো। আর প্রাণ ভরে শ্রী গুরুদেবের চরণে ভক্তি রাখবে। আগামী যে শনিবার আসছে, সেই শনিবার শুভ স্নান যাত্রার পূর্ণিমা। আশা করি সবার বাড়িতেই গোপাল আছে। যদি গোপাল থাকে, গোপালকে সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে সেদিনকে। যদি সম্ভব হয় অন্নভোগ দেবে গোপালকে, সুন্দরভাবে আদর করবে। যদি গোপালের জ্বর আসে না, জগন্নাথের জ্বর আসে, জগন্নাথকে যে আগামী দিন স্নান করিয়ে সুন্দর করে সাজুগুজু করাবো। করানোর পর পান্তা ভাত খাবে তেঁতুল দিয়ে। তেঁতুল দিয়ে যেই পান্তা ভাত খাবে, এই রকম সময় যখন সন্ধে সন্ধে হচ্ছে, জগন্নাথের পাপড়ি দিয়ে জ্বর আসবে। জ্বর আসার পর সুন্দর করে কম্বল টম্বল দিয়ে ঢাকুঢুকু করে সুন্দর করে রেখে দেবো জগন্নাথকে আগামী 15 দিনের জন্য। তো যদি জগন্নাথ ভগবান বাড়িতে থেকে থাকেন, তাহলে অবশ্যই এই লীলাটা করবে। আর আমার মা তো প্রতিদিন, মানে শনিবারে জ্বর হবে, রবিবার থেকে রথের আগের দিন পর্যন্ত বাগান থেকে তেলাকুচুর পাতা, কুলেখাড়ার পাতা, তারপরে শিউলি পাতা, তুলসী পাতা, এই পাতা ওই পাতা তুলে তুলে নিয়ে আসবে, নিয়ে এসে থেতো থেতো করে রস দেবে জগন্নাথকে। শরীর খারাপ হয়েছে তো, নাকে সর্দি হয়েছে, সর্দিটা কেটে যাবে। তো প্রাণ ভরে শ্রী গুরুদেবের চরণে ভক্তি করো, শ্রী রাধারমণের চরণে ভক্তি রাখো এবং গুরু চরণে চোখ বন্ধ করে গুরুদেবকে ভালোবাসো। এমন সময় আছে? আরো কি হবে না? 7:30 অব্দি? তাহলে এখনো বসো 7:30 অব্দি। কে কে বাড়ি যাবে? কে কে? তুমি বাড়ি যাবে? যাও। আর কেউ যাবে বাড়ি? আর কারো তারা নেই তো? বসো 7:30।
ওই তো হ্যাঁ রে ঠাকুর, ওই তো লোক রয়েছে। আর লোক থাকলে তো হবে না, আমি কুড়িয়ে নেবই না, না দিলে কি আমি ওই ওটা থেকে আমি নেবই না কুড়িয়ে। ওই আমার বাবা দিদি তাহলে তারা নেই তো তোমাদের? তাহলে এখনো প্রায় 50 মিনিটের কাছে বসতে, 40 মিনিট প্রায়। আর কি শুনবে বলো? আর কি বলবো? গিরিরাজ ধরন লীলা শুনবে? বলবো? তো গিরিরাজ ধরন লীলা, যেহেতু গিরিরাজ ধরন লীলাটা একটু আগে বললাম, তাহলে আমাদের ভগবান গিরিরাজ ধরলেন কেন? যে সমাজে কুসংস্কার, সেই কুসংস্কার কি? কুসংস্কার হচ্ছে ইন্দ্র দেবতার পূজা। ভগবান করলেন ইন্দ্র দেবতার পূজা। তো ভগবান একদিন ভোরবেলা উঠে দেখছেন সমস্ত ব্রজের প্রত্যেকে ইন্দ্রদেবীর পূজা করার জন্য নানাবিধ উপাচারের আয়োজন করছে। নানান রকম ফল, নানান রকম মিষ্টি, নানান রকম বস্ত্র, ফুল, মালা, কত কিছু, নানান কিছুর আয়োজন করছেন। সে সমস্ত আয়োজনের মধ্যে ভগবান উঠে দেখছেন আর বলছেন যে হে বাবা, নন্দরাজাকে বলছেন, বাবা যে এই যে তুমি আয়োজন করছো, এই এত আয়োজন কেন করছো? এত আয়োজন করার কি কারণ? এত আয়োজন করার তো কোনো কারণ নেই। তো নন্দ মহারাজ বলছেন যে বাবা, এই আয়োজনটা করছি আমাদের ইন্দ্রদেবীর পূজার জন্য। তখন নন্দলাল বলছেন, তুমি যে ইন্দ্রদেবীর পূজা করবে বলছো, ইন্দ্রদেবীর পূজার কোনো উল্লেখ আছে শাস্ত্রে? কোথাও উল্লেখ নাই তো যে আলাদা করে ইন্দ্রের পূজা হয়, কোথাও উল্লেখ নাই। তাহলে তুমি কেন ইন্দ্রের পূজা করবে বাবা? তখন নন্দ মহারাজ বলছেন, বাবা আমরা তো বহুদিন ধরে এই নিয়ম পালন করে আসছি, বহুদিনের এই নিয়ম, আমাদের ব্রজে বহুকাল ধরে লীলাটাই চলে আসছে, এইভাবেই চলে আসছে যে ইন্দ্র দেবতার পূজা করতে হবে। দেখবে মা, আমাদের বাড়িতেও এমন অনেক নিয়ম আছে যার কোনো উল্লেখই নাই শাস্ত্রে, কিন্তু আমরা অকারণেই পালন করি। যেমন দুই একটা বলি, তোমাদের সবারই নিশ্চয়ই মনে থাকবে যদি তোমাদের সাথে হয়ে থাকে। যখন তোমরা নতুন বউ হয়ে এসছো, বিয়ের পরের দিন শ্বশুর বাড়িতে ঢুকছো, তখন কে কে দুধ উতলানো দেখে ঢুকেছো ঘরে? কে কে দেখেছো হাত তুলে? আর কারোর মনে নেই? হ্যাঁ, ভুলে গেছো সব? এই যে দুধ উতলানো দেখে ঢুকতে হবে, আমাদের বাড়িতেও আছে। কেন হয়? মাকে জিজ্ঞাসা করেছে কেন দেখতে হয়, জানি না, লোকে করে তাই ভালো, কোনো মানে নেই। তারপরে দেখবে আবার যখন ঢুকবে নতুন বউ, সারাদিন আগে সারা রাত জেগেছে, বিয়ে করেছে, ক্লান্ত, সারাদিন উপোস করেছে, কত নিয়ম পালন করতে হয়েছে বিয়েতে। বিয়েতে কত নিয়ম পালন করতে হয়েছে, তাই না? কত নিয়ম পালন করেছিলে তোমরা? অত নিয়ম টিয়ম পালন টালন করে যখন এসছি শ্বশুর বাড়িতে ঢুকবো, ওমা এক কলসি জল নিয়ে এসে চাপিয়ে দিল কাকে। বোঝো কাণ্ড? এগুলো সত্যি বলছি, অত্যাচার করা। একটা নতুন বউ যে আসছে বাড়িতে, তার উপর অত্যাচার করা। আর অনেককে দেখেছি হাতে চ্যাং মাছ ধরিয়ে দেয়, ল্যাটা মাছ ধরিয়ে দেয়, তাই না? এই নিয়মগুলোর কোথাও উল্লেখ নেই, কিন্তু আজও আমরা চোখ বন্ধ করে পালন করছি। কোনো জায়গায় উল্লেখ নাই মা। ওই যে দুধে আলতায় পা দিয়ে ঢুকতে হবে, সাদা কাপড়ে পায়ের ছাপ ফেলতে ফেলতে যেতে হবে, কোথায় লেখা আছে এগুলো? কোথাও নেই। আমরা বাঙালিরা দুধে পা দিই, অবাঙালিরা দেয়, ওরা এক ঘটি চালে পা দিয়ে ঠেলে তারপর ঢোকে। ওটাও কোথায় লেখা আছে জানি না।
তারপরে যে শাখা পলা পড়া হাতে, কোথায় লেখা আছে? লেখা নাই, তবে সিঁদুরের বিধান কিছু কিছু জায়গায় দেওয়া রয়েছে। শাখা পলা বাঙালি ছাড়া কেউ পড়ে না। তোমরা বাঙালি, আমরা বাঙালি মায়েদের ছাড়া আর কারোর হাতে শাখা পলা দেখি না, কিন্তু সিঁদুরের বিধান কোথাও কোথাও রয়েছে দেওয়া। মা সীতা সিঁদুর পড়তেন। মা সীতার সিঁদুর পরা দেখে আমাদের হনুমানজি মহারাজ জিজ্ঞাসা করলেন, মা তুমি সিঁদুর পরো কেন? মা সীতা কিন্তু মেটে সিঁদুর পড়তেন, লাল সিঁদুর পড়তেন না। তো মা তুমি সিঁদুর পরো কেন? তখন মা সীতা বলছেন যে এই সিঁদুরে তো প্রভুর আয়ু বৃদ্ধি হয়। তা হনুমানজি পরম ভক্ত মনে মনে চিন্তা করছেন যে এইটুকু সিঁদুর পড়লেই আমাদের ভগবানের আয়ু বৃদ্ধি হবে, বাহ ভালো তো। তাই কি করলেন হনুমানজি? সর্বাঙ্গে সিঁদুর মাখলেন। সিঁদুর মেখে গিয়ে রামসভায় গিয়ে উপস্থিত। আমাদের রামলালার রাজসভা, সে রাজসভায় গিয়ে উপস্থিত। রাজসভায় উপস্থিত হয়ে ভগবানকে প্রণাম করছেন, ভগবানের জন্য জয় দিচ্ছেন। শ্রী রঘুপতি রাঘব জানকী বল্লভ কি, বলো জয় বলো, গলা ব্যথা? শ্রী রঘুপতি রাঘব জানকী বল্লভ কি, শ্রী রঘুপতি রাঘব জানকী বল্লভ কি, শ্রী রঘুপতি রাঘব জানকী বল্লভ কি। আমাদের শ্রী রঘুপতি দেখে প্রশ্ন করছে, হনুমান সারা গায়ে কি মেখেছো? আমাদের হনুমানজি বলছেন যে মা বললেন সিঁদুর পড়লে নাকি আপনার আয়ু বৃদ্ধি হয়, তাই মা যদি ওইটুকু সিঁদুর পরে আর আপনার যদি আয়ু বৃদ্ধি হয় ভগবান, তাই আমি সর্বাঙ্গে সিঁদুর মেখেছি। আজকের থেকে রোজ সিঁদুর মাখবো। কেন না, আমি চাই আপনার আপনি দীর্ঘায়ু হন, এই সৃষ্টির বিনাশ পর্যন্ত আপনি থাকুন, আমি এটা চাই। তো এরকম সিঁদুরের উল্লেখ কিছু কিছু জায়গায় এসেছে, তবে আমরা বাঙালিরা লাল সিঁদুর ব্যবহার করি, বাইরে মেটে সিঁদুরটা চলে বেশি। এই এরকম অনেক নিয়ম আছে যার কোনো কথা উল্লেখ নাই, কিন্তু আমরা পালন করি। তাই নন্দলাল বলছেন যে বাবা ইন্দ্রের পূজা করে কোনো লাভ নেই, কারণ ইন্দ্রের পূজার উল্লেখ কোনো শাস্ত্রে নেই। তাই বাবা তোমার কাছে একান্ত প্রার্থনা, আমার একান্ত প্রার্থনা বাবা, তুমি এক কাজ করো, বাবা, ইন্দ্রের পূজা ছাড়ো, ছেড়ে গিরিরাজের পূজা করো। নন্দরাজা বলছেন, গিরিরাজের পূজা আগে তো কোনোদিন করি না, কি করে করবো গিরিরাজের পূজা? ঠিক তেমনি যদি কোনো জিনিস, কোনো কাজ আমরা আগে করে না থাকি, হঠাৎ করে যদি করতে হয়, তাহলে মনের মধ্যে ভয় লাগে। যেমন আমার এখনো মনে পড়ে, যখন আমি প্রথম এরকম হরিকথা বলবো বলে আসরে উঠেছি, স্টেজে উঠেছি, প্রথম দিন যেদিন বুকের মধ্যে ধুকপুক করছিল যে এত ভক্তের সামনে কি বলবো না বলবো, যদি ভুল বলে ফেলি, শাড়িটা বন্ধ করলে কেন, যদি ভুল কিছু বলে ফেলি, ভক্তরা যদি রাগ করেন। আমার বাংলার প্রথম সভায় বৈজয়ন্তী মাঠে প্রথম উঠেছিলাম, এই বৈজয়ন্তী মাঠে হরিকথা শোনাতে। তাই নন্দরাজা প্রথম গিরিরাজের পূজা করবেন, মনে মনে ভয় পাচ্ছেন যে কি করে গিরিরাজের পূজা করি, বলো কি করে গিরিরাজের পূজা করি? গিরিরাজের পূজার কোনো মন্ত্রও জানি না, কোনো নিয়মও জানি না, কি করে করতে হয় তাও জানি না। তো তখন নন্দলাল বলছেন, বাবা তুমি ভয় পেও না, আমি তো আছি, আমি তোমায় গিরিরাজের পূজার পদ্ধতি শিখিয়ে দেবো। তখন আমার নন্দরাজা হেসে বলছেন, তুই এইটুকু পুচকে ছেলে, এত পাকা পাকা কথা বলিস, তুই কি জানিস? তুই কি করে শিখিয়ে দিবি গিরিরাজের পূজা পদ্ধতি? তুই সব জানিস না, তুই কিচ্ছু জানিস না, এইটুকু পুচকে ছেলে শুধু পাকা পাকা কথা বলি। পাশে দাঁড়িয়েছিলেন গর্গাচার্য মুনি, তিনি বলছেন, নন্দ মহারাজ, আপনি নেই কানাইকে ছোট মানুষ বলছেন, কিন্তু আমি আপনাকে বলছি, আপনি কানাইয়ের উপরে বিশ্বাস করতে পারেন।
কানাই ঠিক আপনাকে গিরিরাজের পূজা পদ্ধতি সম্পর্কে বলবে। আপনি নিশ্চিন্তে কানাইয়ের উপরে ভরসা করতে পারেন এবং গিরিরাজের পূজা করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তো গর্গাচার্য মুনির আশ্বস্ত করায়, এবং যেহেতু নন্দ মহারাজ বলেছেন আর নন্দ মহারাজকে রাজি করিয়েছেন আমাদের ভগবান, সেহেতু সমস্ত কি হলো তাই সমস্ত ব্রজবাসীগণ মিলে পরম আনন্দে নন্দ মহারাজের পূজার নন্দ মহারাজ আর ছোট্ট কানাইয়ের কথায় গিরিরাজের পূজার আয়োজন করতে গেলেন। কোন ব্রজবাসীর মনে সংশয়ের উপস্থিত হলো না যে এইভাবে নন্দরাজার ছেলে বলছে যে আর ইন্দ্রের পূজা করে কোনো লাভ নেই, চলো আমরা সবাই মিলে গিরিরাজের পূজা করি। এতে কোনো অঘটন ঘটতে পারে এই কোনো ধারণায় ব্রজবাসীদের মনে উদয় হলো না। সবাই মিলে আনন্দ করতে করতে চলে গেলেন কোথায়? গিরিরাজের পূজা করতে। গিরিরাজের পূজার আয়োজন হলো নানান সমারোহে, দিব্য অনুষ্ঠানের মাধ্যমে, দিব্য আয়োজনে গিরিরাজের পূজা হবে। সমস্ত ব্রজবাসীরা ইন্দ্রের পূজার জন্য যা যা আয়োজন করেছিল, ফল, মিষ্টি, ফুল, কাপড়, সমস্ত কিছু নিয়ে গেলেন গিরিরাজের পূজার জন্য। দুধ, ঘি, মাখন, কি না নেই সেখানে। আমাদের ব্রজবাসীরা এমনও কথা বলেন, যেখানে আমাদের বৃন্দাবনের নন্দরাজার বাড়িতে ঘি রাখার জন্য কুয়ো ছিল, যে কুয়োর মধ্যে নন্দরাজা ঘি রাখতেন। এবং পৃথিবীর সর্বপ্রথম এইটাই নাকি ব্যবসা ছিল প্রাচীনকালে, যে গোবংশের পূজা, গোবংশের সেবা এবং গোবংশ থেকে উৎপন্ন দুধ নিয়ে সেই দুধের ব্যবসা করা এবং তার থেকে উৎপন্ন ঘিকে বিক্রি করা, এইটাই ছিল প্রাচীনতম ব্যবসা। তো সেই আয়োজন করলেন নন্দ মহারাজ, গিরিরাজের পূজা হবে। সমস্ত কিছু নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে গিরিরাজের তটে সুন্দরভাবে আয়োজন করা হলো, সামনে সাজিয়ে রাখা হলো। গিরিরাজকে অঙ্কন করা হচ্ছে, গিরিরাজকে সুন্দরভাবে সাজানো হচ্ছে ফুল চন্দন দিয়ে। সমস্ত ব্রজবাসীরা নন্দ মহারাজকে বলছেন যে নন্দ মহারাজ, কিভাবে গিরিরাজের পূজা হবে? নন্দ মহারাজ বলছেন গিরিরাজের পূজা করবেন আমাদের কানাই। কানাই এলেন, এসে বসলেন, বসে গিরিরাজের পূজা শুরু করলেন। দেখো না, এই বিশ্বের সর্বপ্রথম এমন এক পূজা, এই গিরিরাজের পূজা, যে পূজাতে যিনি পূজারী তিনি যজমান এবং তিনি পূজ্য। কে পূজা করছে? নন্দলাল। তিনি যজমান হয়েছেন, তার বাবাই সব আয়োজন করেছে পূজা। তো বাবা যদি যজমান হয় তাহলে ছেলে যজমান হলো না? তাহলে তিনিই যজমান। আর কার পূজা হচ্ছে? ভগবানেরই পূজা হচ্ছে। তাই জগৎ সংসারে সর্বপ্রথম এই পূজা হলো, যিনি পূজারী তিনি যজমান এবং তিনি পূজ্য। গিরিরাজের পূজা শুরু হলো। নানান আনন্দের সাথে, নানান বাদ্যযন্ত্রের সাথে গিরিরাজের পূজা হলো। গিরিরাজের সামনে সমস্ত ভোগ নিবেদন করা হলো। সেই সমুদায় ভোগ গিরিরাজ এক লহমায় গ্রহণ করলেন। সব পাত্রে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, নিমেষের মধ্যে কিছুই নাই, কিচ্ছু নাই, একটা তুলসী পাত্র অব্দি নাই। এবার বুঝে দেখো কি সমস্যা। আজকে এখানে যে বাড়িতে মা মনসার পূজা হয়েছে, কত কষ্ট করে মায়ের পূজার আয়োজন করা হয়েছে, এবার মায়ের সামনে নিবেদন করা হয়েছে। নিবেদন করার পর ঠাকুর মশাই এসে পূজা করলেন। পূজা টুজা হয়ে যাওয়ার পর মা যদি সত্যি সত্যি খেয়ে নেন সবকিছু, তো ভেতরে একটু তো কষ্ট হবে। মা তুই খাবি, খাতে একটু একটু খা, তুই সব খেয়ে নিলে তো আমরা প্রসাদটা পাবো ভেতরে। এবার গিরিরাজও তাই করলেন, ভক্তদের জন্য কোনো প্রসাদই রাখলেন না, সব নিজে খেয়ে নিলেন। তো সমস্ত ব্রজবাসীরা বলছেন, নন্দলাল তোমার এই গিরিরাজে কেমন লোভী ঠাকুর, হ্যাঁ, সব খেয়ে নিল, তা আমরা প্রসাদ কি পাবো?
আমরা তো সেই কখন থেকে উপোস করে বসে আছি, পুজো হবে, পুজোতে অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে প্রসাদ নেবো, আমরা খাবো দেখি। নন্দলাল একটু মুষ্টি মুষ্টি হেসে বলছেন, ওই গো সব খাইনি তো, ওই তো রয়েছে। আবার এক লহমায় সমস্ত পাত্র ভরে গেল ভগবানের দিব্য প্রসাদে, এবং দেখে বোঝা যাচ্ছে ওইখান থেকে একটু একটু করে করে একটু একটু করে করে তুলে তুলে খাওয়া হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। আজও নিধিবনে হয় গো, নিধিবনে আজও হয়। নিধিবনের যখন রাতে কুঞ্জ সাজিয়ে দেওয়া আসা হয় ঘরে, সে কুঞ্জ ঘরে প্রতিদিন মারোয়ারিরা নতুন বিছানা, নতুন বিছানার বালিশ, বালিশের ওয়ার, বিছানার চাদর, নতুন ফুলের মালা, ভোগের বস্তু, মিষ্টি, সমস্ত কিছু নতুন, আতর থেকে শুরু করে কি না দেয় সব নতুন। আমরা তো ভগবানের সেবার জন্য বাজার থেকে কিনে এনে 1 মাসের জন্য গুছিয়ে রেখে দিই, না এইটা আমার 1 মাস চলবে, কিন্তু ওখানে সেসব কিছু নাই, সব নতুন জিনিস, প্রত্যেকটা নতুন জিনিস ভগবানকে নিবেদন করা হয়। নিবেদন করে নিধিবনের মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে 5টা তালা দেওয়া হয়, এবং একদম বাইরে যে গেট আছে সেই গেটে 8টা তালা দেওয়া হয়। একেবারে বাইরে একটা তালা দেওয়া থাকে, এবং সব থেকে বড় তালাটা এত বড় তালা, আর এ বহরে এতটা আসে। 3 জন লাগে মিলে গেটে পড়াতে। আলাদা লোহার শিক আছে, রড মতন আছে তালা বন্ধ করার জন্য, এইরকম বড় চাবিটা। যদি নিধিবনে যাও, একদম ভোর বেলা 3:30-র মধ্যে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে ওটা দেখার জন্য। গেট খুলবে সেটা দেখা যায়, যদি একদম সঠিক সময় পৌঁছানো যায়। ওইভাবে গেট খোলা হয়। গেট খুলে এখনো ভাঙা লাড্ডু, চেবানো পান, উল্টো পাল্টা করে দেওয়া সমস্ত ঘর, বিছানাপত্র, সমস্ত ঘরে যে নতুন আতরের সুগন্ধির শিশি রাখা ছিল, সমস্ত সুগন্ধি শিশি ছড়ানো, সুন্দর সুন্দর যা যা ওখানে রাখা ছিল সব কিছু এলোমেলো এখনো হয়, কিন্তু আর বেশি দিন হবে না, কারণ কলিযুগের প্রভাব যে হারে বৃদ্ধি পাচ্ছে, আগামীকালও কত গরুর রক্ত বইবে আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে। কিন্তু আমরা হিন্দুরা কি করছি গো মা? আজকে ভালো আছি, 10 টাকা পাচ্ছি, আজকে ভালো আছি, 10 টাকার লোভে আজকের দিনটাকে আমরা নষ্ট করছি। আজকের দিনটাকে তো নষ্ট করলামই, কালকের দিনটাকেও নষ্ট করলাম 10 টাকার লোভে। 5 টাকা হচ্ছিল, এখন 10 টাকা হয়েছে, সেই লোভে আমরা নিজেদের ভবিষ্যৎকে নষ্ট করছি। মা, লোভে পড়ে ভবিষ্যৎ নষ্ট করো না। যারা বুদ্ধিমান তারা ইঙ্গিতেই বুঝবে। তাই আমাদের ভারতবর্ষের কলঙ্ক আগামীকালকের দিনটা, কলঙ্ক আমাদের ভারতবর্ষের দিকে। সেই আক্রান্তকারীরা, যাদের অসভ্যতামীর ইতিহাস আজ শ্রী বৃন্দাবনে গোবিন্দদেব মন্দির বহন করছেন। 7তলা মন্দির, যে মন্দিরের উপরে বিশাল আকৃতির অষ্টধাতুর প্রদীপ ছিল, একবার সেই প্রদীপটাকে ভরতে 40 কেজি ঘি লাগতো। 40 থেকে 42 কেজি ঘি ঢালা হতো, তবে সেই প্রদীপটা ভরতো। সে প্রদীপ প্রজ্বলিত করার পর আগ্রা থেকে সোজাসুজি সেই প্রদীপের আলো দেখা যেত। সেই সময়কার জবন রাজা, অসভ্য রাজা, উড়ে এসে জুড়ে বসা রাজা নিজের সেনাপতিকে ডেকে বলছে, ওটা কিসের আলো দেখা যায়, কি জ্বলছে ওখানে? ওই রাজার অনুচর কালজবন এসে বলছে, মহারাজ, এটা হিন্দুদের একটা মন্দির বৃন্দাবনে আছে, ওই মন্দিরের উপরে প্রদীপ জ্বলছে মহারাজ, অষ্টধাতুর প্রদীপ, সোনার ভাগ বেশি। ওই অসভ্য রাজা কি করলো? নির্দেশ দিল, যাও কামান নিয়ে যাও, কালকে যেন ওই মন্দির ভেঙে দেওয়া হয়। ওই কালজবন অসংখ্য সেনা নিয়ে চলে এলো। গোবিন্দদেব মন্দিরের উপরে সমস্ত তলা ভেঙে দেওয়া হলো। 7টা তলা, এখন 3 তলা দাঁড়িয়ে আছে মন্দির। ভেঙে দেওয়া হলো সেই 7 তলা, গুড়িয়ে দেওয়া হলো।
এত পাথর জমেছিল, সেই পাথরের পরিমাণের জন্য ওই জায়গার নাম হলো পাথরপুরা। ওই জায়গার নাম হলো পাথরপুরা। পুরোটাই ভেঙে দিত যদি না পাশের থেকে সিংহ গর্জন, হনুমান গর্জন করে উঠতেন। গোবিন্দদেব মন্দিরের পাশেই আছেন সিংহ গর্জন হনুমান। হনুমানজি কিন্তু সিংহের মতন, কেশর আছে সিংহের মতন কেশর। প্রচন্ড হুঙ্কার করে উঠলেন। সেই হুঙ্কারে ওই অসভ্য দুর্ধর্ষ জানোয়ারেরা ভয় পেয়ে চলে গেল। আমার ভুল হলো, একটা শব্দ বেরিয়ে গেল ভুল করে, আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। অসভ্যেরা ভয় পেয়ে চলে গেল। নিজেদের ভবিষ্যৎকে ওই জায়গাটাই আমরা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। বাংলার বুকে আমরা আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছি। আবার যাতে আমাদের হিন্দু মন্দিরগুলো ভেঙে দেওয়া যায়, সেইটাই ধীরে ধীরে এগোচ্ছে, সেই দিকেই এগোচ্ছে আমরা। এইরকম ধর্মীয় অনুষ্ঠান আর করতে দেবে না। তাই সাবধান হও, 10 টাকার পেছনে ছুটো না। ওটা ভবিষ্যৎ নয়, ওটা ভবিষ্যৎ হতে পারে না। 10 টাকায় সংসার চলে না, ওটা ভবিষ্যৎ হতে পারে না। তাই আমার ভগবান গিরিরাজের পূজা করলেন। সেই গিরিরাজের পূজায় সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। অনুষ্ঠানের পরে গিরিরাজ, সেই গিরিরাজ পর্বতের মধ্যে থেকে সমস্ত ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছেন, হে ব্রজবাসীগণ, তোমাদের এখানে ভক্তিতে এবং পূজায় আমি আজ বড় সন্তুষ্ট হয়েছি। আমি আরো সন্তুষ্ট হব যদি তোমরা তোমাদের গোবংশকে নিয়ে আমার পরিক্রমা করো। আমি আরো খুশি হব। তোমরা প্রত্যেকে আমার পরিক্রমা করো, আমি তোমাদের সকল বিপদ হতে রক্ষা করব। ব্রজবাসীরা তাই করলেন। সমস্ত গরুদেরকে নিয়ে ব্রজবাসীরা গিরিরাজকে পরিক্রমা করতে শুরু করলেন। গিরিরাজের পরিক্রমা সুসম্পন্ন হলো। 21 কিলোমিটার রাস্তা। একবার সৌভাগ্য হয়েছে পরিক্রমা করার, খালি পায়ে। আমরা পরিক্রমা শুরু করেছিলাম প্রসাদ পেয়ে দুপুর 2টো, প্রায় 2টো। আর পরিক্রমা বিশ্রাম হয়েছিল রাত 11টায়। আমি, আমার বাবা আর মা, 3 জন গিরিরাজ পরিক্রমা করার সৌভাগ্য হয়েছে একবার। আর তো ডাকলেনই না, যেতেই পারলাম না। যাই হোক, তাই শ্রী গিরিরাজ পরিক্রমা যেই সুসম্পন্ন হলো, ইন্দ্রের রাজসভায় খবর গেল। কি খবর? তাই ইন্দ্রকে গিয়ে ইন্দ্রের দূতেরা বলছে, মহারাজ, ব্রজে বৃন্দাবনের মানুষেরা আপনার বদলে একটা পাহাড়ের পূজা করেছে। মহারাজ, আপনি এর একটা প্রতিকার করবেন না? আপনি একটা কিছু করুন, আপনি একটা কোনো প্রতিকার করুন মহারাজ। আপনাকে ছেড়ে একটা পাহাড়ের পূজা করলো, এত বড় সাহস! এত বড় সাহস হয় কি করে? ইন্দ্র সমস্ত দুর্ধর্ষ মেঘ, পুষ্কর, দ্রোণ, আবর্ত, এরকম নানান রকম দুর্ধর্ষতর থেকে মেঘ, সমস্ত মেঘকে পাঠিয়ে দিল ব্রজের আকাশে। যাও, ওই ব্রজভূমিকে গিয়ে ডুবিয়ে দাও। হঠাৎ শুরু হলো সমগ্র বৃন্দাবন জুড়ে প্রবল ঝড়, মুষলধারে বৃষ্টি। সমস্ত ব্রজবাসীরা ভয় পেয়ে গেলেন। সেই ভয়ে সবাই কাঁপতে কাঁপতে এলেন নন্দরাজার কাছে। নন্দরাজাকে এসে বলছেন, মহারাজ, আপনি আর আপনার পুত্র কানাইয়ের কথাতে আমরা গিরিরাজের পূজা করেছি, কিন্তু ইন্দ্র এত কোপ করেছে, আমরা তো এবার মরে যাব। এই যে হারে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে ইন্দ্রের কোপে, আপনি কৃপা করুন মহারাজ। আমরা চলুন, আমরা সবাই ইন্দ্রের পূজা করি। ইন্দ্রের পূজা করে আমরা ইন্দ্রের কাছে ক্ষমা অর্চনা করি। অবশ্যই ইন্দ্র আমাদের ক্ষমা করবে, অবশ্যই ইন্দ্র ক্ষমা করবে আমাদের। সেই কথা শুনে নন্দলাল এগিয়ে এলেন। এগিয়ে এসে বলছেন যে, না,
ইন্দ্রের পূজা করতে হবে না, তোমরা যার পূজা করেছো তিনিই তোমাদের রক্ষা করবেন, তোমরা অপেক্ষা করো। এই বলে ছোট্ট নন্দলাল ছুটতে ছুটতে চলে গেলেন গিরিরাজের পাশে, গিয়ে নিজের বাম হাতের কোড়ে আঙুল দিয়ে মাটিতে দিলেন চাপ। সেই চাপে সমস্ত গিরিরাজ গোল হয়ে ফেটে গেলেন, ভূমি থেকে আলাদা হয়ে গেলেন, আলাদা হয়ে গহ্বরের সৃষ্টি হলো। সেই গহ্বরের মধ্যে নেমে গেলেন আমাদের নন্দলাল, নেমে গিয়ে গিরিরাজকে বাম হাতের কোড়ে আঙুলের নখের ডগায় মাথার উপরে ধারণ করলেন। বলো শ্রী গিরিরাজ ধরণ ভগবান কি, শ্রী গিরিরাজ ধরণ ভগবান কি, শ্রী গিরিরাজ ধরণ ভগবান কি। শ্রী গিরিরাজ ধারণ করলেন। আমার কানাইয়ের সমস্ত বন্ধুরা বলছেন, ব্রজবাসীদের তোমরা এসো এসো, সবাই এসো, এসে গিরিরাজের তলায় দাঁড়াও, গিরিরাজ তোমাদের রক্ষা করবেন। সমস্ত ব্রজবাসীরা ঢুকলেন, গিরিরাজের তলায় আশ্রয় নিলেন। সেই সময় গিরিরাজ ব্রজবাসীরা যেহেতু গরু চড়াতেন, তাই জন্য হাতে একটা করে লাঠি রাখতেন। সেই লাঠি দিয়ে প্রত্যেকে নিজেদের গবাদি পশু ঢুকিয়ে দিলেন গিরিরাজের নিচে, ঢুকিয়ে দিয়ে সবাইকে একটা ব্যবস্থা করে দিলেন। ব্যবস্থা করে দিয়ে পর ব্রজবাসীরা কি করছেন, নিজেদের হাতের লাঠি সেটা গিরিরাজের নিচে লাগাচ্ছেন। প্রচুর লাঠি লাগানো হলো, সরু সরু লাঠি প্রচুর লাগানো হলো। লাগানোর পরে ব্রজবাসীরা বলছেন, কানাই ও কানাই, আমাদের ছোট্ট কানাই, তুই কত কষ্ট পাচ্ছিস না, হাত নামিয়ে নে, দেখ আমরা এই যে লাঠি লাগিয়ে দিয়েছি, এই লাঠিতে গিরিরাজ এবার আটকে থাকবে, তুই তোর হাত নামিয়ে নে, তোর হাত ধরে থাকতে হবে না, তোর কত কষ্ট হচ্ছে বল, হাত নামিয়ে নে শোনা। কানাই মুচকি মুচকি হাসছেন, হাসতে হাসতে বলছেন, সত্যি এই লাঠিতে দাঁড়াবে তো গিরিরাজ? যে হ্যাঁ, তো এই লাঠিতেই তো দাঁড়িয়ে আছে, হাত নামিয়ে নে। সত্যি তো? হাত নামিয়ে নেব তো? ব্রজবাসীরা বলছেন, হ্যাঁ নামিয়ে নে না। যেই মাত্র হাত এরকম ছিল তো, যেই মাত্র একটুখানি নিচু করলেন গোবিন্দ, সমস্ত লাঠি মটমট করে ভেঙে গেল, মটমট করে ভেঙে গেল। ভেঙে গিয়ে সমস্ত ব্রজবাসীরা ভয় পেয়ে গেলেন, বলছেন, না কানাই নামাস নে বাবা, ধরে থাক, ধরে থাক শোনা, নামাস নে, ধরে রাখ। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, উন্মত্তের মতন বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে সমস্ত ব্রজভূমি ভেসে গেছে। ইন্দ্রের রাজসভায় খবর পৌঁছেছে, ইন্দ্রের সমস্ত দূতের আগে খবর দিচ্ছে, মহারাজ ব্রজে আর একটাও গাছ দাঁড়িয়ে নেই, একটাও ঘর বাড়ি অবশিষ্ট নেই, সব ভাসিয়ে দিয়েছি আমরা সব ভাসিয়ে দিয়েছি মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। ব্রজবাসীরা খুব শিক্ষা পেয়েছে, খুব শিক্ষা পেয়েছে ব্রজবাসীরা। তখন ইন্দ্র বলছেন, সত্যি ডুবেছে তো? ভালো করে গিয়ে দেখে এসো, ব্রজের আর একটা মানুষও বেঁচে নেই তো? যাও গিয়ে ভালো করে খবর নিয়ে এসো, আমার পুরো খবর চাই। সেই কথা শোনা মাত্র দূতেরা আবার এলো। আবার এসে সমস্ত ব্রজমণ্ডল ঘুরে দেখতে দেখতে যেই এলেন গিরিরাজের পাশে, অমনি দেখছেন গিরিরাজের তলায় সমস্ত ব্রজবাসীরা পরমানন্দে নিজেদের গবাদি পশুকে সাথে নিয়ে সুন্দরভাবে নৃত্য করছেন। নৃত্য করছেন কেন না, মাঝখানে একটা কালো রঙের ছেলে, যে নিজের বাঁ হাতের কোড়ে আঙুলের নখের মাথায় শ্রী গিরিরাজকে ধারণ করে রয়েছে, ওই ছেলেটা এক হাতে গিরিধারী ধরে রয়েছে আর এক হাতে বাঁশি বাজাচ্ছে। বাঁ হাতে গিরিরাজ আর ডান হাতে বাঁশি বাজাচ্ছে। ওই ছেলেটা কি করে বাঁশি বাজাচ্ছে, আর ওরই বাঁশির তালে তালে ব্রজবাসীরা নাচছে। ওই দুধ যখন একটু ভালো করে তাকিয়ে দেখলো, দেখা মাত্র চিনতে পারলো, আরে এ তো সেই ছেলেটা যে বলেছিল যে ইন্দ্রের পূজা না করে গিরিরাজের পূজা করো। দুধ ছুটতে ছুটতে গেল, ছুটতে ছুটতে গিয়ে বলছে, মহারাজ
আমরা দেখে এলাম যে ছেলেটা ইন্দ্রের পূজা, আপনার পূজা না করতে বলেছিল, পাহাড়ের পূজা করিয়েছিল, সেই ছেলেটা বাঁ হাতের কড়ি আঙুলে পাহাড়টা ধরে আছে, তার নিচে সমস্ত ব্রজবাসীরা বেঁচে রয়েছে, আর সে ডান হাত দিয়ে বাঁশি বাজাচ্ছে আর ব্রজবাসীরা নাচছে। কি করে হচ্ছে? ইন্দ্র ছুটতে ছুটতে দেখতে আসছে ওই রাবতের পিঠে চেপে। ইন্দ্র যেই মাত্র গিরিরাজের পাশে এলো, অমনি দেখতে পেল, কি দেখলো গো? অজস্র ফণা মেলে দাঁড়িয়ে রয়েছেন, গিরিরাজকে বেষ্টন করে রয়েছেন কে? শেষনাগ। শেষনাগ বৃন্দাবনে কি রূপে রয়েছেন? বলরাম রূপে। যে বলরাম বর্তমানে নিতাই, আমাদের প্রেমদাতা নিতাই চাঁদ। সেই শেষনাগ সমস্ত গিরিরাজকে বেষ্টন করে রয়েছেন। বেষ্টন করে ওই বাইরের জলটা ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। এমন ভাবে তিনি রয়েছেন যে ব্রজবাসীরা দেখতে পাচ্ছে না, কিন্তু ইন্দ্র দেখতে পেয়েছে। এবার ইন্দ্র যেই মাত্র দেখতে দেখতে আর একটু নিচে নেমেছে, অমনি দেখে যে ছেলেটা পাহাড় ধরে আছে সেটা কোনো ছেলে নয়, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক পরম ভগবান পরমেশ্বর গোবিন্দ। অখিল ব্রহ্মাণ্ড, যার রোমকূপে কূপে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এক একটা রোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড ঝুলছে, সেই ভগবান এখানে মনুষ্য শরীর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এনার পেছনে লাগা তো আমার উচিত হয় নাই। গোবিন্দ বুঝতে পেরেছে ইন্দ্র এসেছে, ইন্দ্র যে দুষ্টামি করেছে তার জন্য ইন্দ্রকে একটু শাস্তি দেওয়ার দরকার। কি শাস্তি দিলেন? যে বাঁশি বাজাচ্ছিলেন, বাঁশির পেছন থেকে যে হাওয়াটা বেরোচ্ছিল, সেই হাওয়াটা দূরে গিয়ে একটা ঘূর্ণির আকৃতি নিল। ঘূর্ণির আকৃতি নিয়ে প্রচন্ড বেগে গিয়ে ইন্দ্র যে ঐরাবতের পিঠে বসেছিল, সে ঐরাবতের পিঠের থেকে ইন্দ্রকে ধপাস করে ফেলে দিয়েছে। এবং ইন্দ্র সজরে এসে ব্রজমণ্ডলের রজে পড়লো এবং সেখানে গর্ত হয়ে গেল। গর্ত হয়ে গিয়ে সেই জায়গাটায় উৎপন্ন হলো গোবিন্দ কুণ্ডের। ইন্দ্র এসে ধপাস করে পড়লো, গর্ত হয়ে গেল, আর যে বৃষ্টির জল এসে ওখানটায় জমলো, তৈরি হলো গোবিন্দ কুণ্ড। সেই গোবিন্দ কুণ্ডের পাশে আমার শ্রী দাদা মহারাজ, দাদামশাই আমাদের শ্রী রাধারমন চরণ দাসদেবজি মহারাজ, তিনি অখণ্ড হরিনামের আয়োজন করেছিলেন আজ থেকে প্রায় 150 বছর আগে। তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন, সেই সময় তিনি সংকল্প করে এখানে অখণ্ড হরিনাম শুরু করিয়েছিলেন। আজও 150 বছর ধরে এক টানা ওখানে হরিনাম হচ্ছে গোবিন্দ কুণ্ডের পাশে, এক টানা, বিশ্রাম নাই। এবং অখণ্ড হরিনাম এই জগৎ সংসারে যতদিন পর্যন্ত হরিনাম থাকবে ততদিন সেই আশ্রমে হরিনাম হবে। ওইখানে উৎপন্ন হলো গোবিন্দ কুণ্ডের গিরিরাজ ধারণ ভগবান এই লীলা করলেন। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ইন্দ্র নিজের ভুল বুঝতে পারলেন। যেই মাত্র বাইরে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ইন্দ্র পড়ে গেল, সূর্যোদয় হলো, মেঘ কেটে গেল আকাশে। ব্রজবাসীরা বেরোলেন। ব্রজবাসীরা বেরিয়ে যাওয়া মাত্র নন্দলালা হাতের থেকে গিরিরাজকে একটু পেছনে ছুড়ে দিলেন। গিরিরাজ নিজের জায়গায় স্থাপিত হয়ে গেলেন এবং সমস্ত ব্রজবাসীগণ বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে আসা মাত্র সেই যে ইন্দ্র বাইরে অপেক্ষা করছিল ভগবানকে নিয়ে গিয়ে, ওই যে গোবিন্দ কুণ্ডের উৎপন্ন হলো, সেই কুণ্ডের নাম তখনও গোবিন্দ কুণ্ড পড়েনি, সেই কুণ্ডের পাশে নিয়ে গিয়ে বসালেন। বসিয়ে সুন্দরভাবে ভগবানের অভিষেক করলেন। অভিষেক করে ভগবানের চরণে হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন। হে ভগবান, হে ভগবান, আপনি কৃপা করুন, আমি আপনাকে বুঝতে পারিনি, আপনার লীলা আমি বুঝতে পারিনি, প্রভু আপনি ক্ষমা করুন। ভগবান সহজেই ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। ইন্দ্র কত বড় পাপ করলো একবার চিন্তা করো, সমস্ত ব্রজমণ্ডল ধ্বংস করে দিল প্রায়, কিন্তু ভগবান কিচ্ছু মনে করলেন না, ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। শুধু ইন্দ্রকে ক্ষমাই করলেন না,
ইন্দ্রকে শুধু ক্ষমাই করলেন না, তার সাথে সাথে ইন্দ্রকে বর দিলেন, আশীর্বাদও করলেন। সেই আশীর্বাদে ধন্য হয়ে ইন্দ্র ফিরে গেল নিজের ইন্দ্রলোকে। আর একটা ছোট্ট করে লীলা বলে যায়, আর বেশি সময় নেই। আমাদের ব্রজে নন্দলাল যখন ছোট ছিল, 3-4 বছর বয়স ছিল, যখন ভীষণ দুষ্ট ছিল, ভীষণ দুষ্ট, এত দুষ্ট যে তার দুষ্টামির কোনো সীমা পরিসীমা নাই। যদি সত্য সত্য এই দুষ্টামিগুলো তোমরা শোনো, যে আমাদের বাড়িতেও অনেকের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, তাদের দুষ্টামিগুলো কোনো কিছু মনেই হবে না। গোবিন্দ এত বেশি দুষ্ট ছিল। তা একদিন কি করেছে, আমাদের যে নন্দ মহারাজ আছেন, প্রতিদিন উনি ওনার যে ঘিয়ের কুয়ো ছিল, সেই কুয়ো থেকে ঘি তুলতেন, তুলে গোমাতাদের শিঙে এবং খুরে মালিশ করতেন। খুরে আর শিঙে মালিশ করতেন, নাইলে গরুদের শিং মাঝে মধ্যে ফেটে ফেটে যায়, তেল মালিশ করতে হয়, ঘি মালিশ করতে হয়, ফেটে গেলে গরুরা কষ্ট পায়, ওই জন্য ঘি মালিশ করতেন শিঙে। এবং ঘি মালিশ করতে করতে এত অপূর্ব চকচক করতো শিংগুলো, দূর থেকে দেখলে মনে হতো যে সোনা চকচক করছে, এত সুন্দর হয়ে গেছিল। তো আমাদের নন্দলাল কি করতো, দাদা বলরামের সাথে প্রতিদিন গোয়ালে যেত, গোশালায় যেত, গিয়ে খুঁজতো যে কোন গরুকে গিয়ে আজকে উৎপাত করা যায়। যে গরুটাকে পছন্দ হতো সেই গরুটার কাছে গিয়ে দাদা একদিকে ধরতো, ভাই একদিকে ধরতো, ধরে দুটো শিং ধরে একজন এদিকে টানে, একজন এদিকে, একজন এদিকে টানে, একজন এদিকে টানে। এবার গৌতম, আমাদের গরু তো আমাদের মা, মা তো সন্তানের বিরক্ত করছে, একটু চুপচাপ সহ্য করলো, সমানে না হয়ে যাচ্ছে, কতক্ষণ সহ্য করবে বলো? প্রতিদিন এরকম ভাবে জ্বালাবে এসে। আর বৃন্দাবনের গরুতে উঁচু উঁচু গরু, ভীষণ উঁচু উঁচু গরু। আর তখন দুই ভাই খুব ছোট, বয়স বেশি নয়। এবার গরু বলছেন, হ্যাঁ রে ছাড় এবার, আর কতক্ষণ, নন্দলাল আর বলরাম হাসছেন, বলছে দাঁড়া, প্রতিদিন এইভাবে এসে উৎপাত করা, বের করছে। কি করলেন, গোমাতা উঠে দাঁড়ালেন। যেই মাত্র উঠে দাঁড়ালেন, দুই ভাই তো পুচকে পুচকে, পায়ের তলায় আর মাটি নেই, ঝুলছেন গরুর শিং ধরে, এইভাবে দুহাত দিয়ে ঝুলছেন তারা। এবার গোমাতা আস্তে আস্তে গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে দাঁড়ালেন জানো? যেখানে গোবরের পাহাড় ছিল, এক পাহাড় সমান গোবর, সেই গোবরের পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানো মাত্র গোমাতা বলছেন, আর কোনোদিন আমাকে জ্বালাতে আসবে না, এই যে রোজ এসে জ্বালাস না আমাদেরকে, এরপরে আর কোনোদিন আসবি না তুই আমাদের জ্বালাতে, এটা হচ্ছে তোদের শাস্তি, আজকে শাস্তি দিলাম তোদের। যেই মাত্র বললেন, বলে মাথায় এমন করে গোমাতা ঝাড়া দেওয়া শুরু করলেন, শিঙে ঘি লাগানো, ঘি পিচ্ছিল, ওই হাত গেল পিছলে, নন্দলাল আর দাদা বলরাম গলা অব্দি গেঁথে গেলেন গোবরের মধ্যে, গলা অব্দি গেঁথে গেলেন। এবার যেই মাত্র গেঁথে গেলেন, হাত দুটো ওপরে, ডাকছে মাইয়া মাইয়া, মা মা আমাকে বাঁচাও মা, দেখো গরু আমাকে মারলো, এসে গোবরের মধ্যে ঠেলে ফেলে দিল, আমি গোবরের মধ্যে পুঁতে গেছি, মা বাঁচাও মা। নন্দরানী ছুটতে ছুটতে আসেন, এসে ওই গোবরের থেকে খুব বক বক করতে করতে বের করেন, সকাল হতে না হতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, সুন্দরভাবে গয়নাগাটি পরিয়ে দিলাম, মালা চন্দন পরিয়ে দিলাম, আর এখন এসে গোবরের মধ্যে খেয়েছিস, আর কি তোর খেলার জায়গা নাই রে? তোর জ্বালায় কি একটু ভালো করে থাকতেও পারবো না বাড়িতে? আবার তুলে নিয়ে যান, আবার গা পরিষ্কার করেন। 4 বছর বয়স হয়ে গেছে নন্দলালের, এখন নন্দলাল মায়ের দুধ খায়, এখনো মায়ের দুধ খায়। তো একদিন মা বসে বসে দধি মন্থন করছেন, আর গোপালের গুণগান করছেন। গোপালের গুণগান করছেন আর দধি মন্থন করছেন। এমন সময় গোপাল খেলতে খেলতে এলো মায়ের কাছে। মায়ের কাছে এসে দাঁড়ালো,
মায়ের দাপনায় উঠে দাঁড়ালো গোপাল। দাপনায় উঠে দাঁড়িয়ে বলছে, মা দুধ খাবো, মা দুধ খাবো। দাঁড়া না, না এক্ষুনি খাবো। মা গোপালকে শোয়ালেন, শুয়ে দুধ খাওয়াচ্ছেন, মন্থন ছেড়ে দিলেন, দুধ খাওয়ানোর সময় আড়াল করলেন। এবার দুধ খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে মনে পড়লো উনানের উপরে দুধ বসানো রয়েছে, গরুর দুধ ফুটছে। এবার যদি উঠলে উনানে পড়ে যায় তাহলে আর ভোগে লাগানো যাবে না, ভগবানকে নিবেদন করা যাবে না, গোপাল খাবে। তো মা কি করলেন, নিজের দুধ থেকে ছাড়িয়ে নিচে বসিয়ে চলে গেলেন দুধের হাঁড়ি নামাতে। যত যাই বলো, রাজার ছেলে তো, আমাদেরকেই আমার মা যদি কিছু বলে আমারই কত রাগ হয়। আমার বাবা তো রাজা নয়, রাজকুমার বলে কথা, চারদিখানে কথা নাকি? রাজকুমারকে এলাম অপমান যে নামিয়ে দিল এরকম ভাবে কোল থেকে। যেই মাত্র নামিয়ে দিল অমনি গোপালের খুব রাগ, খুব রাগ, একটু ভীষণ রাগ। এত রাগ হলো যে পাশে চারিদিকে তাকাচ্ছে, ফুলছে, ফুলতে ফুলতে পাশে নিয়ে একটা ছোট্ট ঢিল তুলে নিল, আর মা যশোদা যেই হাঁড়িতে দধি মন্থন করছিলেন সেই হাঁড়িতে চুপিস করে দিল। যেই মাত্র দিল হাঁড়ি গেল ফেটে, হাঁড়ি থেকে সমস্ত দুধ মাখন ভেসে গেল চতুর্দিকে। যেই মাত্র ভেঙে গেল অমনি নন্দলালার হিসাব হলো মাথায় এলো যে এবার যে মা এসে আমায় খুব আদর করবে, এতে কোনো সন্দেহই নাই, খুব আদর করবে মা। সুতরাং চলো পালাও। ওই দুধের উপরে হাঁটতে হাঁটতে ছোট্ট ছোট্ট পা ফেলতে 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 চলে গেল কোথায়, ভাড়ার ঘরে। ভাড়ারের ঘরে চলে গেল। চলে যাওয়া মাত্র ভাড়ারের ঘর দরজা ভেতর থেকে বন্ধ করে দিল, ভেজিয়ে দিল। ওই ওপরে ছিটকানিতে তো হাত যায় না, ভেজিয়ে দিল। এদিকে রান্নাঘর থেকে মা যশোদা ফিরে এলেন। ফিরে এসে দেখেন যে অপূর্ব সুন্দর একটা শিল্প করা হয়েছে এখানে। সুন্দর ভাবে দুধ দই পড়ে রয়েছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট পা। দেখে আর বুঝতে বাকি রইল না মায়ের। এবার শুধু পা নয়, পায়ের উপরে গুটি কত ভ্রমর এসে ঘুরছে, ভ্রমর এসে গুনগুন করছে, গুনগুন করছে আর বলছে, মা আমাদের পিছনে পিছনে এসো, চলো আমরা এই যে দুষ্টামি এটা করেছে চলো ধরিয়ে দিচ্ছি, চলো না গো ধরিয়ে দিচ্ছি। ওই চরণ কমলের চিহ্নের উপরে গুনগুন করছেন, আর চরণ কমল থেকে খরিত হওয়া প্রেমরস সেই ভ্রমরেরা গ্রহণ করছেন। মা সেই ভ্রমরকে পেছন পেছন গেলেন, গিয়ে দেখলেন ভাড়ার ঘরে হালকা একটু দরজা ফাঁকা করে দেখলেন নন্দলালা ভেতরে মাখন খাচ্ছেন, আর জানলা দিয়ে মাখন দিয়ে বিলাচ্ছেন। কাদেরকে না, নন্দলালার বন্ধুদের। কারা বন্ধু না, বৃন্দাবনে যদি চশমা পরে ঘোরা হয় তাহলে বন্ধুদের পরিচয় পাওয়া যায়। একটা করে লেজ আছে বন্ধুদের, ভুক ভুক করে আওয়াজ করে, তোমাকে দেখিয়ে দেখিয়ে চশমা যদি একবার কেড়ে নিতে পারে তো দেখিয়ে দেখিয়ে ভাঙবে। যদি হাতের ফোনটা কেড়ে নিতে পারে দেখিয়ে দেখিয়ে কামড়াবে আর বাড়ি মারবে, দেখিয়ে দেখিয়ে বাড়ি মারবে। আমি নিজে দেখেছি বাঁকে বিহারীর গলিতে, যখন ভাগবত শিক্ষা করার জন্য ছিলাম বৃন্দাবনে, বাঁকে বিহারীর গলিতে সেই সময় 2000 টাকার নোট চলত। একজন বেড়াতে এসছেন, খুব সম্ভবত রাজস্থানী ছিল। টোটো থেকে নামছে, টোটো ভাড়া দেবে। এবার টোটো ভাড়া মানে রেখেছিল বোধহয় 2000 টাকার নোট বের করে হাতে রেখেছে। মা কোথার থেকে কাঁধে এসে বসলো, বসে 2000 টাকার নোটটা নিয়ে পাশের বাড়ির ছাদে। এবার চিন্তা করো 2000 টাকা, হ্যাঁ অত সুন্দর গোলাপি নোটগুলো ছিল, সরকার বন্ধ করে দিল কেন কে জানে। কি সুন্দর সুন্দর ছিল বলো গোলাপি গোলাপি নোটগুলো, সরকার বন্ধ করে দিল। ওই টাকাটা নিয়ে মুখে দিয়ে একটা গেল 2000 টাকা জলে, 2000 টাকা রাধে রাধে। এই বাঁদরদের ভাড়ার ঘরে বসে বসে মাখন খাওয়াচ্ছি। বাঁদররা মাখন খেয়ে পেট ঢায়। কেন গো না, বাঁদরদের কেন এত খাওয়াচ্ছে না, যখন রামচন্দ্র অবতারে এই বাঁদরদের নিয়ে গিয়েছিল সীতা উদ্ধার করার জন্য, তখন এই বাঁদরদের পেট ভরে খেতে দিতে পারেননি রামচন্দ্র। অজস্র বাঁদর, তো কত খাবার দেবেন,
পেট ভরে খেতে দিতে পারেননি, তবু তারা ভগবানের সঙ্গ ছাড়েননি। ভগবান তখন কথা দিয়েছিলেন, ওরে তোদেরকে তো খাওয়াতে পারলাম না, খাটিয়ে নিলাম, পরের জন্মে তোরা আমার সাথে আবার আসিস বৃন্দাবনে। আমার বাবার অনেক গরু থাকবে, 9 লক্ষ গরু মা, প্রতিদিন কত লিটার দুধ হতো মা, সেই দুধ বিক্রি করে কত বেঁচে যেত, তার থেকে কত নুনি মাখন ঘি তৈরি হতো, তার কোনো হিসাব নেই। শুধু শাস্ত্রে বলেছেন, ভাগবতে বলেছেন 9 লক্ষ দেন, ওইটুকুনি হিসাব দিয়েছেন। কোয়ালিটার দুধ দিত গরুরা, তার হিসাব দেন নাই সুখদেব গোস্বামী, বেদব্যাসও দেন নাই। কত কিছু সেই সমস্ত কিছু বাঁদরদের পেট ভরে খাওয়াচ্ছেন এই অবতারে এসে, পেট ভরে খাওয়া তোরা। এবার যেই মাত্র দরজা খুলেছেন, দরজা খোলা মাত্র নন্দলাল এইভাবে তাকাচ্ছে মায়ের দিকে, ভয় পেয়ে তাকাচ্ছে। আমাদের নন্দলাল তো ভদ্রসভ্য নয়, ভদ্রসভ্য ভাবে খেতে জানেন না, তো চামচ দিয়ে সুন্দর ভাবে স্টাইলিশ ভাবে খাবে এরকম করে। নন্দলালের খাওয়া কেমন, এরম করে নিয়ে এরম করে খাওয়া, শুধু খাওয়াই নয়, একটু চোখে লাগানো, একটু নাকে লাগানো, একটু গলায় লাগানো, একটু পেটে লাগানো, একটু হাতে টাতে লাগানো, তবে তো খেয়ে মজা না। এইবার চিন্তা করো, যেই মাত্র মাকে দেখেছেন অমনি কান্না শুরু। মাখন খাচ্ছে, সেটা চোখে মুখে মেখেছে। আবার মা যখন সাজিয়ে দিয়েছে তখন চন্দন দিয়ে কাজল দিয়ে সাজিয়েছে। এবার চোখের জলে চন্দন, কাজল, মাখন সমস্ত কিছু মেখে কি সুন্দর দেখতে লাগছে নন্দলালকে, অপূর্ব রূপ হয়েছে একটা। এবার মাকে দেখে বলছে, কি পচা মাখন, কেউ খায় না, বাঁদরেও খায় না, এই মাখন কেউ খায় না, ইস পচা মাখন। বলতে বলতে আস্তে আস্তে সারা গায়ে মাখন মেখে আমাদের ছোট্ট গোপাল পালানোর চেষ্টা করছেন, ছোট্ট গোপাল পালানোর চেষ্টা করছেন। পালাতে 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 পেছনে মা যশোদা হাতে একটা লাঠি নিয়ে, দাঁড়া বেটা দাঁড়া, বাঁদরের বন্ধু দাঁড়া, বাঁদরের বন্ধু কোথায় পালাবি দাঁড়া। পেছনে ছুটতে ছুটতে আসছেন। আস্তে আস্তে সেই সমস্ত কিছু শেষে ভগবান দৌড়াচ্ছেন আর পেছনে মা আসছেন। কোন ভগবান? না, যে ভগবান একবার যদি এরকম করে ভুকুটি করে তাকান তাহলে ত্রিলোক থরথর থরথর করে কাঁপবে। আজকে সকালে এই মঞ্চে চণ্ডী পাঠ হয়েছে, বাড়ি থেকে শুনছিলাম, আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে যে চণ্ডী ভগবানের প্রধাপিতা শক্তি হচ্ছেন দেবী চণ্ডী। আমরা যখন রেগে যাই, আমিও খুব রেগে যাই, যখনই রাগ হয় আমাদের দেখবে গায়ে অসীম শক্তি হয়, তাই না? একটা কাজ যখন এমনি সময় করতে পারি না, রেগে গেলে বেশি জোর আসে গায়ে, এইটা ভেঙে দাও, ওটা ভেঙে দাও, ঘুষাঘুষি করে দাও। আমাদের মতন এইটুকু শরীরে অত শক্তির উৎপন্ন হয় রাগের ফলে। আর ভগবানের রাগ কত বড় রাগ ভাবো একবার। সেই রাগ যখন স্ত্রীমূর্তি ধারণ করেন তখনই দেবী চণ্ডীর উৎপত্তি হয়। ভগবানের অভিন্ন অংশ মা যোগমায়া। মা যোগমায়া আমরা মাকে আলাদাভাবে দেখবো না, কারণ শ্রী বৃন্দাবনে আমাদের গোবিন্দ রাধারানীর সামনে কৃষ্ণকালী রূপ ধারণ করেছিলেন। তো কৃষ্ণকালী রূপ কখন ধারণ করেছিলেন মা? কোন তিথিতে, কবে ধারণ করেছিলেন? কে যেন হাত তোলো। কৃষ্ণকালী রূপ তো ধরলেন, কিন্তু কোন তিথিতে ধরলেন জানো না? মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেদিনকে রটন্তী কালী পূজা হয়। কবে? মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেদিনকে রটন্তী কালী পূজা হয়, সেই দিনকে ভগবান কৃষ্ণকালী স্বরূপ ধারণ করেছিলেন। আমাদের গৌরচন্দ্র গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে মা যোগমায়ার রূপ ধারণ করেছিলেন না? সমস্ত ভক্তদের সামনে মা যোগমায়ার রূপ ধারণ করেছিলেন আমাদের গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে, যে শ্রীবাস অঙ্গনে আজও রাত্রি বেলায় সমস্ত গৌর ভক্ত মিলে গৌরাঙ্গ মাঝখানে আজ হরিনাম।
যেমন নিত্য রাস হয় নিধিবনে, তেমন নিত্য নাম সংকীর্তন হয় শ্রীবাস অঙ্গনে। তাই নন্দলালা ছুটছেন, পেছন পেছন মা যশোদা শেষে গিয়ে ধরলেন। মা যশোদা ধরলেন, ধরে একটা উদু ফলের সঙ্গে গোবিন্দকে বাঁধা শুরু করলেন। দড়ি আনলেন, দড়ি দিয়ে বাঁধছেন। বাঁধতে বাঁধতে প্রত্যেকবার 2 আঙুল করে দড়ি কম হচ্ছে। কেন 2 আঙুলই কেন? 1 আঙুল, 3 আঙুল, 5 আঙুল নয় কেন? ভগবান তখনই ধরা দেন যখন ভক্তের সাধনা এবং ভগবানের করুণা এই 2 একত্রিত হয়। বিশ্রাম করবো? সন্ধ্যা আরতি হবে তো? আচ্ছা, তাহলে ভগবানের ভক্তের সাধনা এবং ভগবানের করুণা এই 2 যখন একত্রিত হয় তখনই ভগবান বাধা পড়েন। তাই ভগবানও উদুফলে বাধা করলেন। আজও যে উদুফল আসছেন শ্রীবৃন্দাবনে ব্রহ্মাণ্ড ঘাটের কাছে, কিছুদিন আগে পর্যন্ত খোলা ছিল, কিন্তু এখন নেই। ইদানিং কাঁচের বাক্স দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিমান ব্যানার্জি চলে আসেন। তাই আর প্রসঙ্গ বাড়াবো না, এইখানেই বিশ্রাম দিলাম না। চলো সবাই একসাথে বলো, শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি গৌর। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রী রাধা রমন লাল কি, শ্রী রাধা রমন লাল কি, শ্রী রাধা রমন লাল কি। শ্রীমদ্ ভাগवत महापुराण की।